আল্লাহ তুমি দেখো দোহারের আমার কলিজার টুকরা প্রবাসী ভাইরা, এই মাহফিল হয়তো অনেক প্রবাসী টাকা দিছে, মাহফিলে আসতে পারে নাই গো। অনেক প্রবাসী ভাইরা টাকা দিয়ে অংশগ্রহণ করছে। এই যে তোমাদের মাদ্রাসার মুহতামিম কান্দে, আলিম ওলামা কান্দে, কার বাবা নাই মা নাই আমি জানি না গো, তবে একটা ওয়াদা করে যাই গো বাবা, মায়ের মতো দুঃখিনী এই জগতে কেউ নাই। তুমি বিদেশের থেকে লাকেজ নিয়ে আসছো, মার কাছে ফোন করে দেখো আসার আগে, মা তোমার কি লাগবো? মা কি বলবে জানো? বাবা কিছু লাগবে না, তোর বডি ডেলাই আমার সামনে আয়, এটাই আমার সবচেয়ে বড় উপহার। কথা বল না কে? আর আপনার বিবি বলে, আপনার বোন ভাইরা বলে, ভাই বলে আমার জন্য একটা আইফোন আইনো, বোনে বলে আমার জন্য একটা চেন আইনো, তোমার বোন জামাই আমারে খোটা দেয়, তোমার শালি বলবে দুলা ভাই জীবনে তো বিয়ার পরে কিছু দিলেন না, আমার লাগে একটা আইনেন। আর একজন মাত্র দরদি বলবে আমার কিচ্ছু লাগবে না, তুই আয় বাবা। এই দরদির মনে কোনোদিন কষ্ট দিস না রে ভাই। আমার নবী জীবনে মায়ের আদর ঠিক মতো পায় নাই, বাবারে তো দেখে নাই, আমিও মায়ের আদর ঠিক মতো পাই নাই রে ভাই। লাত্তি উষ্টা হয়ে মানুষ হয়েছে। কালকে বিশ্বাস কর, ওই মিডিয়ার কাছে কালকে ওয়াজটা দেখিস যুবক বাজান, আপনি দেখেন যুবক ছেলেগুলা চিল্লাইতে চিল্লাইতে বেহুশ হয়ে গেছে কয়েকটা। আমি যখন ওই কথাটা বলছি, যে যুবক তুমি 13-14-20 বছরের যুবক, তোমার মার হাতের শীতের পিঠা খাও। আমি ইলিয়াস রহমান জিহাদি মাদ্রাসা থেকে আসতাম আর দেখতাম চাষিরা পিঠা বানাইতেছে, গোল গোল চিতাই পিঠা আছে না হুজুর, ওই চিতাই পিঠাগুলো বানাইতো। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম রসের মধ্যে আমার চাষি এইভাবে পিঠাটা ছাইরা দিত, টপট করে পড়তো। আমি ভাবতাম মনে হয় আমার মা নাই, চাষি মনে হয় 1 প্লেট আমাকে দিব, আমাকে 3টে বাইরে দিত না, দিত না। তখন কি করতাম জানো? ও আমার মায়েরা, আমার আওয়াজ যারা শুনতে আসছো গো মা, তোমরা যারা আমার আওয়াজে বইয়া ইউটিউবে কান্দো, আসলে এই কান্দার পিছনে আমি না, আমার মাওলা আমার অনেক কষ্টে বড় করছে, আমার মাওলা অনেক কষ্টে মানুষ করছে আমার মাওলা। আমি এই জন্যই তো বাবা আমার ওয়াজের টাকা দিয়া বাড়ি বেইছে মসজিদ বানাইছি। ওই সানিন যখন আমার মসজিদ দেখতে যায় গো, দেখে আইসো, তোমাদেরও দাওয়াত দিলাম ওয়াজ কমিটির বাইরে, তোমরা আমার টাকা দিয়ে আফসোস করো না, কারণ আমার টাকাগুলো মসজিদ মাদ্রাসায় খরচ হয়। আমার জীবনের সবচাইতে একটা ইতিহাস কোনোদিন আমি ভুলবো না। এই মাঘ মাসে শীতের মধ্যে আমার এক মামানি পিঠা বানাইছে হুজুর, আমি দেখছি সারা রাত পিঠা বানাইছে, মনে মনে ভাবছি আমাকে ঘরে বুঝি দিব। আমি মাদ্রাসার থেকে আসছি, আমি ঘন ঘন তাদের বাড়ির পাশ দিয়ে ঘুরে, আমার ডাক দিয়ে একটা পিঠা দেয় না। ওই দিনকে আমি মার কবরের কাছে বলছিলাম, মা রে কেন তুরুলিয়া যে সাইরা গেলি গো মা, আমাকে 3 বাইরে কেউ পিঠা দেয় না ও মা। আমি একটা কথা মিথ্যা বলি নাই, যদি মিথ্যা বলি আল্লাহ আমার বিচার করবো। আমি যখন মার কবরের কাছে বলছি, মা তুই কেন ছাইরা গেলি, আমাকে 3 বাইরে কেউ পিঠা দেয় না, এই জন্য বাবা আমি আর কোনোদিন শীতের দিনে বাড়িতে আসতাম না, কারণ শীতের দিনে আসলে তো পিঠা খাইতে মনে চাইব, কে বানায় খাওয়াইব। তোমরা যারা ওয়াজ দিয়েছ দাদা ভাই রে, আমার এই কান্নাগুলো অভিনয় না, আল্লাহর কসম করে বলছি
আল্লাহর জাতের কসম করে বলছি ইলিয়াসুর রহমান জিহাদি, এই চোখের পানি কান্নাগুলো অভিনয় না রে, কসম করে কেউ মিথ্যা কথা বলে না। এই কান্নাগুলো আমার ভিতরের কান্না। যখন এই শীতের মৌসুম আসে মায়ের কথা মনে পড়ে যায় রে। তোদের যাদের মা আছে কোনদিন মার দিকে চোখ গরম দিয়ে তাকায় কথা বলিস না, একদিন চলে গেলে আর কোনদিন পাবি না। পুরা জমিনটা কাদা হয়ে গেছে, এই কাদার মধ্যে যারা চেয়ার পাইতে বসে আছো, যারা প্যান্টটা নষ্ট করে বসে আছো, আমার বুকটা ভাইরা দেখ। এই শীতের মৌসুম আসলে মার জন্য কত ব্যথা গো। তোমাদের যাদের মা আছে তোমরা বুঝবা না, যাদের বাবা আছে বুঝবা না। এই সানিনের বুকটা যদি ভারিয়া দেখো, বাবার যন্ত্রণা কত বুঝতে পারবা। দুনিয়ার এমন কোন থার্মোমিটার নাই, দুনিয়ার থার্মোমিটার দিয়া জ্বর মাপা যায় গো। কিন্তু মনে রাখো, মনের মায়ের মনের কষ্ট, বাবা হারানো কষ্ট, এটা মাপার মতো কোনো জিনিস নাই। এটা মাপার মাত্র জিনিস আমার মাওলার কাছে আছে। হে যুবক, এই কষ্টটা বুঝিয়া যারা কাঁদবি, মায়ের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে গো। আমি তোদের কাছে দুইটা অনুরোধ করে যাই। একটা যুবক ওর মায়ের মারতে মারতে ঘরের থেকে বাইর করে দিছে। মা দরজায় দাঁড়ায় বলছে, আল্লাহ অফিস থেকে আসছে, বললে বিদ্যুৎ অফিসে চাকরি করতো বাবা আমার মিরপুর 10 নম্বর। তার ছোট ভাই বলে, হুজুর আমার মায়ের মারতে মারতে ঘরের থেকে আমার বড় ভাই বাইর করে দিছে। যুবক, আমি তোর দুইটা পাও ধরছি রে। মা কারে কয় বুঝে ল, বোর কথা শুনে মায়ের বাইর করে দিছে। তোমার ভাই একটা কলেজে পড়ে, আরও পাক করে খাওয়ান লাগে। তোমার মা অসুস্থ, তারও খাওয়ান লাগে। আমি এত খাবার পাকাইতে পারবো না। মায়ের এইভাবে চুল ধরে ঘরের থেকে টাইনা বাইর করে দিছে। মা ঘরের দরজায় যে বলে, বাবা রে আমি তোরে কানের তা বেসা পরীক্ষার ফি দিছিলাম, আজকে তুই পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি পাইছো, ওটাও তোর বাবার খ্যাত বাসা ঘুষে। হে বাবা, তুই আমারে বাইর করে দিলি, এমন একদিন আসবে তুই আমার জন্য কাঁদবি। বাজান, এই কথাটা এলাকায় যখন ফেলাস হয়ে গেছে, এলাকার যুবকগুলো ধরিয়ে ওরে রাস্তায় আটকাইছে, তুই তোর মায়েরে মারছস কে? যুবক এখন একটা শিক্ষার মারবি রে ভাই। যখন এলাকার আওয়ামী লীগের যুবকের পোলাপান ধরে আটকাইছে, ওরে মারবো কিলাবে নিয়ে। মা কেমনে যেন শুনছে, আমার পোলারে কিলাবে আটকাইছে, মার খাবি নয় 5 লাখ টাকা জরিমানা দিবি। মা 5 পাখির মতো দৌড়ে গেছে, বাবা আমার পোলারে মারিস না। এই যে আমার মিরপুরের কথা, ক্লাবের মধ্যে আটকাইছে, মা দৌড়ে গেছে। ক্লাবের সভাপতির পা দুটা জোড়াই ধরে বলে, বাবা গো, আমি যদি তোমার মা হইতাম তুমি কি আমার কথা রাখতা না? আমার পোলা আমার দোষ না, আমার বোর কথা শুনে আমারে মারছে। বাবা মারে নাই, শুধু আমার একটু কাপড় ধরে টান দিছে। ক্লাবের সভাপতি কয়, আমরা শুনছি তোমারে বলে ঘুষা দিয়ে কান দিয়ে রক্ত বাইর করে দিতে। ক্লাবের সভাপতি আসলটা টান দিয়ে থাকে, এখনো কানটা ফুল একটা হয়ে রয়েছে। যখন মাস শুরু করছে, বাবা মা পাও দুটো জড়াই ধরে বলে, বাবা রে মারিস না। তাহলে এবার একসাথে বলবেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। আলোচনা যত সময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন, একটা লোকও যাবেন না। আজকের ওয়াজটা ঐতিহাসিক হয়ে থাকবে ইনশাল্লাহ। বলেন বৃষ্টির মধ্যে ওয়াজ হয়, এটা সেটাখানি কথা, তাও দুহারের মানুষ। এটা আল্লাহ পাকের হাজারো শুকর ছাড়া সম্ভব না। এই ভিজা মাটির মধ্যে আপনি বইয়া ওয়াজ শুনবেন, কারণ দোহারের মানুষগুলো বেশিরভাগ তাই বিদেশ প্রবাসী, এগুলো পয়সার গরম বেশি। কথা কন না কেন?
পয়সার গরম বেশি, এমন গরম যে এক ভাই বিল্ডিং যদি সুন্দর করে আর একজনে কয় আমি আরো 50 লাখ টাকা খরচ করে আরো সুন্দর করবো। কোরবানি যদি কেউ 1 লাখ দিয়ে দেয়, কয় আমি দেবো 1,20,000 দিয়া। এটা কিন্তু দোহারে আছে। আল্লাহ শুকর, এই দোহারে মানুষ ভিজা মাটির নিচে ভিজা বাটির উপরে বইয়া ওয়ার শোনা আল্লাহর হাজার শুকুর ছাড়া সম্ভব না। অতএব পার্টিটা করে দিছে, আল্লাহর ওলিরা বসে পড়েন, আপনারা সবাই বসে পড়েন। আল্লাহ যারা বসবে এই ভিজা মাটির উপরে, তাদেরকে তুমি কবরটা ভিজা রাখবা না, আল্লাহ শুকনো একটা কবর দান করবা। যেরকম আমিন, আরো যেরকম আমিন। তাহলে একসাথে বলেন, এটা হলো মেরাজের চাঁদ, রজবের চাঁদ। কিসের চাঁদ? মাইকের আওয়াজ বাড়াও তো, ভিতরে আওয়াজ এমন একাত্তর বেড়া আওয়াজ, সেটগুলো আবার রাখবা, সব আওয়াজ আছে। স্ট্যান্ডার্ড সেট দিলেই গলা টানে। এমআর স্ট্যান্ডার্ড এইগুলা ব্যবহার করবো না। ব্যবসা যখন করবা ভালো করে করো, বক্তার একটু আসান দাও। এমআর সেট আর স্ট্যান্ডার্ড সেট গুঞ্জন, এগুলার গলা টানে, এগুলো ওয়াশ করে মজা নেই। শুধু একসাথে বলবেন, আর একটু বাড়াও, টন বেশ বাড়াও, মাস্টারটা হালকা বাড়ায় দাও, ইকো আপ করে দিবা। আল্লাহ কথা কওয়া যাবে না, এই যে আল্লাহর কথা কওয়া যাবে না। আস্তে আস্তে কাজ করেন, আপনাদের অনেক কষ্ট হয়েছে আজকে। এই কষ্টের বদলা আপনি পাবেন ইনশাআল্লাহ। ইনশা এই যে ভাই, তুমি খারাই রয়েছো কেন? বহ, জুতাটা খোলো, প্যান্টটা একটু ময়লা বড়াও। ইটালি যেতে এমনি বড়াইতে বহু 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 ইটালি যাইতে এমনি তোর কাদা কুদা কত কাম করন লাগবো। মার হোটেলে খাইতেছো, বাবার হোটেলে ঘুমাইতেছো, ওখানে সব রস বাইরে যাব। বহ, আল্লাহ কবুল করেন। যেরকম আমি আরো যেরকম আমি লেবার বলেন তো, এই জমিনের মালিককে? এত সুন্দর চেহারা কে দিছে? হাত দুইটা কে দিছে? চোখটা কে দিছে? বাজান, এই হাতের জন্য আমার মায়েরা কি সুন্দর চুরি পরে, তাই না? পেঁচের পেঁচের আংটি পরে। আল্লাহ, এক জালে ভালো পেঁচের আংটি পরছে, স্বামীর কাছে টেলিফোন করে, আমার লেগে পেঁচের আংটি বাড়াইও। তোমার ভাই বউ আমার সামনে দিয়ে পেঁচের আংটি পরে, আমার সহ্য হয় না। তুমি কি লুলা হয়ে গেছো? বেড়ায় আর এক বন্ধুর কাছে ডাকা ধারলে বুল লেগে আংটি বাড়ায়। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। সব কিছু পাঠানোর পর ওই মতো একটা হাসি দাও, আংটিটা কেমন হয়েছে? তোমার বাবিরদের মতো হয় নাই। একথা কয় না? তখন বেটার বুকটা কই মাছের মতো ভাজা কালো হয়ে যায়। বেড়ায় ওটা টাইনে একটু বুলডোজারের মতো পিছন লয়ে যান। করা জিনিস রে বাবা। আল্লাহ, ও মা, যারা আমার অসন্তান আইছেন গো মা, জানেন আপনাকে দাম কত? মা, আপনাকে দামের খবর যদি আপনারা জানতেন, জীবনে কোনোদিন আপনারা নিজেরা নিজের সস্তা মনে করতেন না। কথা কন না কেন? আরো জোরে বাজান রে, এবার দিলটা নরম করবেন গো। আমার বিশ্ব নবী বলে, সাহাবীরা রে, এই দুনিয়ায় সবচেয়ে দামি হলো মা। কে? আল্লাহর পরে, নবীর পরে, আমি নবীর পরে সবচেয়ে দামি হলো মা। যার ঋণ কোনদিন শোধ করা যায় না। বিশ্বনবী একদিন মসজিদে নববীর মিম্বারের পাশে বসে কাঁদতেন। কি করে? জোরে কর। আরে নবী কান্দে, নবীর কথা শুনে যদি আপনিও কান্দেন না, আজকে রাত্রি দেখবেন আপনার বালিশের পাশে আমার এতিম নবী বয়ে রয়েছে। মসজিদে নববীর মিম্বারের পাশে বসে আমার নবী কাঁদে। মসজিদে নববীর মধ্যে বাজান 8টি খুঁটি আছে, তার ভিতরে দামি একটা খুঁটির নাম হলো উস্তুনে হান্না। কি নাম? আরে খুঁটিটার নাম নেন, যাই জড়াই ধরে কানতে পারবেন। নাম কি? হান্না মানে কান্না। হান্না হলো আরবি শব্দ, এর বাংলা হলো কান্না। হান্না মানে বলে কর। আবার নহন মানে কান্না। হান্না মানেও কান্না, নহন মানে কান্না। আরবি সেন্টেন্স তো। তো উস্তুনে হান্না,
আমার নবী যখন মসজিদে নববীতে, তখন মসজিদ হয় নাই। নবীর জীবনের ৩য় নাম্বার জুমা মসজিদে নববীতে শুরু করছেন, যেরকম মারহাবা। হুজুর জীবনে প্রথম জুমা শুরু করছেন মসজিদে জুমা, যেটাকে বলা হয় মসজিদে জুমা। এখানে 4টা খেজুর গাছের মাঝখানে আমার নবী জীবনের প্রথম জুমা আদায় করেছিলেন। এই মসজিদটার নাম মসজিদে জুমা। কি নাম? আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে বহুত নামাজ পড়ছি এই মসজিদে। এখন হাজিদেরকে যাইতে দেয় না, দূরের থেকে দেখায়, কিন্তু নামাজ পড়ে দেয় না, শুধু নামাজ পড়তে দেয় মসজিদে কোবায়। মসজিদে জুমা শুধু দূরের থেকে দেখতে দেয়। বিশ্বনবী এই মসজিদে জুমার পাশে বসে দুরেকাত জুমার নামাজ যখন পড়াবে, হঠাৎ করে দেখে বাগানের পাশে বসে 2টা পোলা কান্দে। মারহাবা বলেন। কয়টা পোলা? আরে নবী আমার জিজ্ঞেস করে, বাবারা তোরা বালক মানুষ, ছোট্ট মানুষ, কেন কান্দোস? বালক 2টা বলে, নবী গো, আমরা কান্দি, আমাদের কান্না কে দেখবে? আমাদের কান্না দেখার মতো মানুষ এই জগতে নাই। নবী বলে, তোর আগে বর্ণনা কর কেন কান্দোস? ছোট্ট ভাইটা বলে, নবী গো, আমাদের দুরু ভাইয়ের মা বাবা মারা গেছে। চাচার বাড়ি থাকতাম, চাচা রুটের রাখাল হিসাবে 2 ভাই 2 মুঠ খাবার দিত। যখন চাচাই শুনছে আপনারা দেখতে আসছি, আমরা 2 ভাই কালেমা পড়ছি, আমাকে 2 ভাইরে চাচাই মারিয়া বাড়ির থেকে বের করে দিছে। জামাটা তুলিয়া নবীর দেখায় আর কয়, দেখেন পিঠের মধ্যে খেজুরের বাগ্যর কতগুলো পিটানির দাগ। নবী আমার বলে, তোর মা বাবা নাই? তোকে 2 ভাইয়ের? কয় না। তোর চাচা এইভাবে মারছে, তোর চাচার কাছে তোর সম্পদ পাবি না? কয় হ্যাঁ, আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বা তোর সম্পদ নিসফ পাবে। নবী আমার বলেন, এতিমের মাল বুঝাই দেওয়ার জন্য আমি দুনিয়া আইছি। আপনাকে মন খারাপ নেই? আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখা যাবে এখন কার অন্তরে নবীর প্রেম আছে। নবী আমার বলেন, আমি এতিমের মাল রে দুনিয়ায় বুঝাই দেওয়ার জন্য এই দুনিয়া আইছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখর ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমি নবী এতিম, এতিমরে যদি কোনোদিন হাক দেয় আর কোনো কিছু চায় হাত পাইতে, এতিমরে খালি হাতে ফিরাই দিতে আল্লাহ নিষেধ করছে। যখন তোরা 2 ভাই আমার কাছে আইয়াই পড়ছর, যা মদিনায় প্রেসিডেন্ট হই বা না হই, আগে একটা কাম করি, তোগো সম্পদ বুঝাই দিই। যা তোগো সম্পদ আগে বুঝাই দিই। এখন দিনটা নরম করবেন। এই দুনিয়া এতিমের দাম আছে না নাই? জোরে কর, আছে না? জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই। এতিমের দিকে কেউ যদি একবার সুনজরে তাকায়, সেজন্য আমার নবীর দিকে তাকাই না। আমার জীবনে অনেক ঘটনাই আছে, এই 25 বছরের ওয়াজের জীবনে একটা ঘটনা আমার স্মরণীয় হয়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। যখন আমি টেকনাফ কুতুপালং, এই রে বেটা মুখটা ঘুরাইলি ট্যাক করে ওটা ঘুরান, টেকনাফ কুতুপালং গেলাম, এই যে রোহিঙ্গা ক্যাম্পে। আপনারা হয়তো ইতিহাসটা দেখছেন। আল্লাহ মাঝে সন্তানের কত দরদি আমি ওই দিন বুঝছি। মহিলাটা তাঁবুর মধ্যে 1 বোতল পানিও নাই, খাবার তো দূরে কথা, পানিও নাই, কেউ যায় না ওই পাহাড়ের উপরে। শুধু আমি ইলিয়াসুর রহমান জিহাদি গেছি, 13 দিনের ভিতরে আমি প্রথম গেছি। পাহাড় বাই আমি উঠছি, বুক ব্যথা হয়ে গেছে আমার। যাই দেখি একটা মহিলা একটা 6 মাসের বাচ্চা
এইভাবে কোলের মধ্যে লইয়া টেকনাফ কুতুবলঙ্গে বয়ে দিয়েছে। টেকনাফের মানুষ কিন্তু অনেক সুন্দর, ওরা ফর্সা। তা আমার মনে হইতেছে বোরকা পরে আমার ওই মাটা বইয়া রয়েছে, শুধু হাত দুইটা বের করা, চোখ মুখ সব টাকা। কারণ রাখাইনের মুসলমান তো অনেক পর্দাশীলী মহিলা। আর শুনলাম ওই মহিলা বলে মাদ্রাসার টিচার ছিল। তার স্বামীরে মেরে ফেলছে, তার বাপরও মেরে ফেলছে, তার 4টা ভাই 4টা বাইরে মেরে ফেলছে। ওই মহিলার মা আইছে এই দেশ, তা অনেক কষ্ট করে 13 দিনের ভিতরে কোনো খাবার যায় নাই। তারাদের সাথে করে খাবার করে নিয়ে আসছিল, ওই খাবারটুকি আছে, ওই 1 মুঠ খায় আর 1 গ্লাস পানি খায়। ওই পাহাড়ে কেউ ওড়ে না, আইএস পাহাড়ে জায়গা পাইছে। 11 লক্ষ মানুষ অতটুকু জায়গার মধ্যে কুতুবলং আপনারা দেখছেন, পাহাড়ি অঞ্চল তো উঠাও সম্ভব না। বুঝলেন রে, আমি যখন গেছি বিশ্বাস করেন ওই মহিলা আমারে দেখে ফুফাই ফুফাই কাঁদতেছে। ওরা তো আর আমাকে ভাষা বুঝে না, আমিও তোকে ভাষা বুঝি না, শুধু এতটুকু বুঝি। ওই মহিলা আমার আরবিতে বলতেছে, আরবিতে, ইয়া আখি কুল কুল কুল, কুল মানে খাওয়া, ভাই আমাকে কিছু খাবার দিবা। তা আমি তো ভাই পাহাড়ে উঠছি, এত খাবার সাথে নেই 2 বোতল পানি আসছিল, একটা জুস আসছিল, আর সিরামুড়ি মনে হয় 2-3 কেজি হইব। এটা আমার সাথে যে আসছিল এক আলেম, পরে লইয়ে উঠছি। এগুলা দিয়ে যখন দিছি, বিশ্বাস করেন ওই মহিলা কোরআনের আয়াত পড়তেছে, আমি এখনো ভুলি নাই হুজুরা, এখন ওই মহিলার তেলাওয়াত আমি ভুলি নাই। ওই মহিলা পড়তেছে, فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। আমি বুঝিয়া দিলাম আমার এই মা আলেমা, কারণ সাধারণ মক্তবে পড়া মহিলার তেলাওয়াত আর মাদ্রাসায় পড়া তেলাওয়াত এক না। এখন তো কিছু বক্তা মহিলা মাদ্রাসার বিরুদ্ধে উঠে পড়ে লাগিয়ে গেছে, কিন্তু মনে রাখো মহিলা মাদ্রাসা এখন বেশি বেশি দরকার মা বোনদের জান্নাতের জন্য। দুহারের যুবকরা, খাবারটা হাতে দেওয়ার সাথে ফুপায়া ফুপায়া কান্দে আর কোরআনের আয়াত পড়ে। আমি তখন বাচ্চাটারে টান দিয়ে মনে হচ্ছে কবুতরের বাচ্চার মতো ফর্সা। বাচ্চাটা না খাইতে খাইতে শুকায় গেছে। আমি বললাম, মা গো তোমার বাচ্চাটা আমারে দিবানি, আমি লয়ে যাই, আমার গাড়িতে লয়ে যাব, ওই মারে পালতে দিব, যেই মার বাচ্চা হয় না। তোমার তো আর একটা বাচ্চা আমি দেখতেছি, এই বাচ্চাটা দিয়ে দাও। ওই মহিলা আমারে বুঝাইতে যায়, জীবন চলে গেল, আমার বাচ্চা কাউরে দিব। তখন আমার কোরআনে আয়াত দিয়ে বুঝায়, আমি এতিম, ওই যে আমার মা। ওই মহিলা বুঝতে পারছে আমি টেকনাফের ভাষা বুঝি না, আরবি দিয়া ভাঙ্গা ভাঙ্গা দিয়া বলে, হে না উম্মি, এই যে আমার মা, ওই যে আমার বড় সন্তান, আমার বড় ভাই রে, আমার স্বামী রে, আমার সবাই মাইরা ফেলছে, আল্লাহ কেন আমারে বাঁচায় রাখছে জানি না। ওই মেয়েটার মা এমন জোরে কাঁদতাছে আর বলতাছে, তোমাকে বাংলাদেশের মানুষ অনেক ভালো, তোমাদের লাইগে দোয়া করি। সেদিন আমি বুঝতে পারছি বাবা, মা যে সন্তানের কত দরদি আমার মাওলা ছাড়া কেউ জানে না। ঠিক না বেটি? জোরে কর। এবার তোমাদের চোখে পানি দেখতে চাই। আমার নবী উস্তুনে হান্নানা, নবীর মেম্বারের পিছনে খুঁটিটা, নবীর পিছনে মেম্বারের পিছনেই দেখবেন যে পিলারটার নামে উস্তুনে হান্নানা লেখা আছে, আরবিতে দেখবেন। আমি গুনাহগার, আমার জীবনে বহুতবার বাবা ওই খুঁটি ধরে কাঁদছি। আমি যখন 2004 সালে জীবনে প্রথম হজে যাই, মারহাবা বলেন, মুফতি আব্দুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা তখন হজ করতেছিলাম।
মুফতি আব্দুর রহমান সাহেব আল্লাহর কুতুব আমারে বলছিলেন, মসজিদে নববী হাসি রহস্যের জায়গা না, এই 8টা খুঁটি ধরে পারলে জড়াই ধরে কাইন্দ মৌলানা বাজান রে উস্তরে হান্নানা ধরে আমি বেশি সবচাইতে কাঁদছি, কেন এই খুঁটিটা আমার আল্লাহর কাছে এমন ভাবে কবুল হইছে, কিয়ামত পর্যন্ত ওই খুঁটিটার নাম কান্না হিসাবে দুনিয়ায় থাকবে। সুবহানাল্লাহ, জোরে কোন যায় না? কারণ আমার আল্লাহর কাছে সবচেয়ে কান্না হলো বেশি দেবে। এ ভাই কথা কইস না, এ ভাই এ ইশারায় কাজ করে ভাই, বিছাই দে, কথা কওয়া লাগে, এ বিছা, আর তুই সাইরে দে না ওটা সার ধৈর্য। আর একজনে ডাকতাছে, এই দাদা ভাইরা বসেন তো, আল্লাহর ওলিরা বসে পড়েন, কমিটির ভাইরাও বসে পড়েন, আর আপনারা আল্লাহর শুকর করেন। আল্লাহর শুকর না হিসাবে চোখের পানি ফেলে কান দেন যে আপনাকে মাহফিল আজকে কবুল। কথা কর না কেন? বাংলাদেশের অধিকাংশ জেলায় বৃষ্টি হইতেছে, সব বক্তার লোকই তো কথা কইলাম বইয়া বইয়া, যারা আমার লেভেলে আছে সবাই কয় বইয়া রইছি, কেউ কয় এখনো শুরু হয় নাই, প্যান্ডেলের মধ্যে 8 সমান পানি, ওয়াজ হইব কি হইব না। আমি কইলাম আল্লাহ এখানেও কি আমি ওই কথা কই কিনা, একটু পরে দেখি মাশাআল্লাহ আল্লাহ কি সুন্দর ব্যবস্থা করে দিছে। অতএব আপনাকে চোখের পানি কবুল হয়েছে, আপনাকে দোয়া কবুল হয়েছে, বিদেশের মাহফিল করা সম্ভব হয়েছে ইনশাল্লাহ বলেন। অতএব আওয়াজ করেন না, ওই যে জায়গা দিছে বসে পড়ো, আল্লাহর ওলিরা বসেন বসেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে নেন, আমার ভাইদেরকে জানে মালে বরকত দিয়ে দেন। রাস্তায় দাঁড়ায় না থেকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ভাই, এই যে জায়গা করে দিয়েছে একটা এসে বসেন। কবরে তো দেখবেন কোনো বিছানাপত্র দিবে না, মাটি ডারেস খাঁটি মনে করে বসে পড়েন, দেখবেন আল্লাহ আপনারা বরকত দিবে, হায়াতে বরকত দিবে, জীবনে বরকত দিবে। আল্লাহ সবাইকে কবুল করেন, যেরকম আমিন। তো আমার দিকে তাকান, আমার নবী উস্তানে হান্নানের পাশে বসে অবি সুরাতে হাতটার এইভাবে দিয়া মেম্বারের উপরে কাঁদতাছে। তো মা আয়েশা, আহারে বোর মতো বউ হইলে স্বামীর কষ্ট সবাই বুঝে। ইদানিং বেশিরভাগ প্রবাসীর বউরা স্বামীর এমন কষ্ট দেয়, বেটা বোর কষ্টে স্ট্রোক করে মারা যায়। কথা কন না কেন? বেটা এত কষ্ট করে বিদেশে টাকা পাঠায়, বিডির মনই পায় না, কি দিলে যে মন পাবে হে বেটা নিজেও বুঝে না। এমন আল্লাহর ওলি রাবেয়া বসে আছে না নাই? আস্তে কথা কইেন না, আছে না নাই? আপনাকে দোহারে কথা কই না, আমি আমার গোপালগঞ্জের নবাবগঞ্জের কথা কই। দোহার তো আল্লাহর ওলি, সব মহিলা রাবেয়া বসে। তবে আমার জানা আছে সব মা এক না, আমার সব মা এক না। অনেক মা আছে স্বামীর জন্য তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ আমার স্বামীরে ভালো রাখো, আল্লাহ আমার স্বামীরে সুস্থ রাখো, আলহামদুলিল্লাহ বলেন। তো কেন এই কথাটা বলছি এখন বুঝবেন। মা আয়েশা সিদ্দিকা, নবী যখনই মসজিদে ঢুকতো অথবা রুমে ঢুকতো, মা আয়েশার চোখে ঘুম থাকতো না। মা আয়েশা জানলার কাপড় সরায় দেয়, নবী আমার মেম্বারের সাথে হাতের কেনুটা দিয়া অভিসুরাতে এইভাবে মাথা ধরে কান্তাছে। আয়েশা রুমের থেকে দেখতেছে খেজুরের রসের নালি যে পাতে না, নালি হাড়ি পাতেন না, নালি পরে নালির মতো, খেজুরের রসের নালির মতো টপ টপ করে পানি নবীর এই উড়াতে পড়তেছে। মা আয়েশা ভাবতেছে আমি দৌড়ে যে আমার নবীর জড়াই ধরে বলি, নবী কেন কান্দেন? কিন্তু সাহাবীরা মসজিদে নববীতে আছে, আমি কেমনে যাই? ও বাজার, মা আয়েশা অপেক্ষায় আছে, যদি আমার নবী একবার ঘরের ভিতরে আসতো। নবী আমার বাজার রে, কান্না শেষ করে যখন ঘরের মধ্যে গেছি, মা আয়েশা একটা দৌড় দিয়ে নবীর বুকের মধ্যে কপালটা ঠেকাইয়া কান্দে আর বলে, নবী গো, আমরা কোন বিবিরা কি আপনার কষ্ট দিছি না? আপনারে আমরা কোনো ব্যবহার দিয়ে আপনার কাছে কোনো কিছু চাইছি? নবী বিবি হিসাবে যা যে আপনি যারে রাখেন সেভাবেই তো আমরা রাজি। আমরা 9 জন বিবি কোনোদিন আপনার কাছে কোনো অভিযোগ করি নাই। নবী বৃষ্টি যদি নামে প্রথম জমিনে পড়ার আগে আমাকে ঘরের খাটের উপরে পড়ে, বৃষ্টি নামলে আমরা খেজুরের পাটিটারে খাটের থেকে কাঁচাইয়া রাইখা দেয়। এত কষ্ট করে আমরা চলাফেরা করি, বোরকা ছাড়া বের হই না। আপনি মনে হয় কোনো বিবির দ্বারা কষ্ট পাইছেন, এই জন্য কাঁদেন।
নবী আমার বলেন, আরে আয়েশা না, আমি দুইটা কারণে কাঁদি। বলে কে? এক নম্বরে কাঁদি আমার খাদিজার লাগিয়া। বলে কেন নবী খাদিজার জন্য কাঁদেন কেন? সে তো বৃদ্ধা মহিলা, বৃদ্ধা মহিলার লাগে কি এত কান্না লাগে? খাদিজাকে আপনি বিবাহ করছেন, তার আগে আরো দুইটা বিবাহ হয়েছে, ওই বৃদ্ধা মহিলার জন্য কি এত কাদা লাগে? আমার নবী বলে, আয়েশা রে কি বললা, কলিজায় আর আগুন লাগাই দিলা। এ দোহারের আমার মা বোনেরা, যুবক ভাইরা রে, যখনই বলেছে আয়েশা কি বললা, আমার খাদিজার কথা বলে কেন তুমি আমার আরো কষ্ট দিবে? নবী পা দুটা জড়াই ধরে বলছে, আর কষ্ট দিব না। কেন কষ্ট পাইলেন বলেন? ও খাদিজা তুমি কি জানো, আয়েশা তুমি জানো, আমি জমিন থেকে 3000 ফুট উপরে আমি হীরা পর্বতে থাকতাম। মারহাবা বলেন, আরো জোরে আল্লাহু আকবার জোরে বলেন তো। জমিন থেকে 3500 ফিট উপরে আমি থাকতাম। তদনীন্তনকালে 5000 ফিট আর উঁচা ছিল যাওয়ানোর জন্য। ও আয়েশা, আমার খাদিজা আমার জন্য 2 বেলা খাবার লই ওই পাহাড়ে উঠত। আমি আর ওয়াজি করব না। বৃষ্টির পানিতে কালাই গেছেন গামিয়া, কথা জোরে কবেন, আপনার বিবি আপনার অনেক ভালোবাসবে। তাহলে যাকে লোভ আছে বোর ভালোবাসা পাওয়া অনেক। এবার জোরে হবে ইনশাল্লাহ বলেন তো। ও আয়েশা, তুমি জানো না আয়েশা, 3500 ফিট হীরা পর্বতে উঠা আমার জন্য 2 বেলা খাবার লয়ে যাইত। শুধু তাই না, পিঠের মধ্যে 12 কেজি পানি থাকতো আমার গোসল করানোর লেগে। আমার বাপের বানানোর কথা না, বুখারীর কথা। এই মোবাইল তো, এই চান্দু, এবার আমার দিক তাকাবেন আর কানবেন। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে আজকে বলছি, কারণ কি জানেন? ওমা, যারা ওয়াজটা দিছে এরা জানে ওয়াজটাতে কত কষ্ট হয়েছে। আপনারা তো আরামে হন্তাছেন, কিন্তু পুরুষ ছেলে বুঝতে পারছে এই ওয়াজটাতে কত কষ্ট হয়েছে। ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে। আজকে যে স্বামীরে দৈরে কষ্ট দেন, বকা দেন, তার মা বোন তুলে বকা দেন, স্বামীর টাকা চুরি করেন, একবারও কি ভাবেন কত কষ্টের টাকা? আরে আমি আসার পরে একজন আবার বলতেছে, হুজুর মহিলাকে একটু কইেন, মহিলারা খালি টাকা চুরি করে। আমি বললাম তাহলে চোরাচুরি ব্যবসা দুহারও আছে, আল্লাহ মাফ করুক, জোর করে না। আমি গেলাম চুরি করে কি আপনার পোলাপানের পিছনে খরচ করে না, তার মা বাবার পিছনে কইেন না, সব জায়গায় খরচ করে। তবে আমার মা বোনরা যারা আজকে ওয়াজে আসছে সবাই রাবে মুসরি, মারহাবা বল। আল্লাহ আমার মা বোনদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। ও আয়েশা, আমার খাদিজা পিছনে থাকতো 12 কেজি পানির একটা ডিব্বা মশক, হাতের মধ্যে থাকতো গরম কাপড়, এই ঘাড়ের মধ্যে থাকতো আমি মুহাম্মাদের জন্য গরম চাদর নাহলে কম্বল। শুধু তাই না, এই বাম হাতের তালুর মধ্যে থাকতো রুটি, খুরমা, খেজুর, পনির, দুধ, মাঠা। এগুলো আমার খাদিজা নেবে পাহাড়ে উঠত। আল্লাহ যারা সুবহানাল্লাহ জোরে কইছে, এগো জীবনটা সুন্দর করে দিবা। কারণ আমার আম্মা, আপনার আম্মা নাম হলো খাদিজা। নাম কি? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। কথা কইতে লজ্জা লাগতেছে বৃষ্টির ভিতরে, না কথা কইতে ভাল লাগতেছে না? তাহলে এবার জোরে কয়েন, নাম কি? আপনার বিবির নাম কি? একজন কেবল খ্যাক করে উঠছে, মানে খাদিজা কইতে পারেন। তোমার বোন নাম তো সেই যে নদী, বাঙ্গনে ধরছে নদীরে, নজুবিল্লাহ কইলেন না? আরে আল্লাহ, খাদিজা
এত দামি আমার আম্মা, আপনার আম্মা। আরে আম্মা, এমন আম্মার আম্মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে তো যাইতো খাবার দাবার লইয়া, যাইয়া স্বামীর ওই পাহাড়ের উপর উঠাইয়া শরীর মুছাই দিত। আপনি আমার আম্মার কথা শুনে আপনি সুবহানাল্লাহ কবেন, আপনার বিবি অর্থাৎ আমার আম্মাও আপনার খেদমত করবে। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, খেদমত করবে। যদি সে জাতের মাইয়া হয়, আপনার শাশুড়ি যদি আপনার শ্বশুরে খেদমত করে থাকে, আপনার বউ করবে ইনশা ইনশা। তো আমার আম্মা আপনার আম্মা, আমারে আমার নবীরে ওই আমার আব্বা, অর্থাৎ আপনার আব্বা আমার আব্বা, নবী আব্বা না, ওই 3500 ফিট উপরে যাই আমার নবীরে গোসল করাইতেন। বাজানরে গোসলটা করায় দিয়া নিজের হাতে খাবার খাওয়াইতেন। নিজের হাতে খাবার খাওয়াই দিয়া বলতেন, নবীজি কবে আসবেন বাসায় গো? নবী আমার বলতেন, খাদিজা বাসায় যে যাম, আল্লাহর অর্ডার তো আয় না, অর্ডার আসলে যাম। মা খাদিজা বলতেন, ঠিক আছে, আল্লাহর অর্ডার ছাড়া আপনি কোনো কাজ করেন না, আমি জানি। আল্লাহর অর্ডার আইনি বাসায় যাই, কিন্তু আপনি টেনশন করেন না। ওই দিকে আপনার ছেলে মেয়ের সব আমি দেখে রাখতেছি, আপনি মেহেরবানি করে এই দিকে আপনি আল্লাহর সাথে টেলিফোনে কথা কইতে থাকেন। যদি আল্লাহ যেদিন আপনার কয় বাসায় যেতে, সেদিন যাই। জোরে কর। এইটা যদি আপনার আমার বউ হইতো, ঝাড়ু লইয়া যাইয়া কইতো তোর ধ্যান মগ্ন আমি পরে ছুটাইতেছি, ওটা 10 সাল হইছে, বউ চাউল মেয়ে থুইয়া উনি আল্লাহর ধ্যানে বুঝে রইছে। কথা কর না, জোরে কর, আরো জোরে। ঝাড়ু দিয়ে যে 3টা বাড়ি দিতে আমরা ভিডিও করে, আপনার এবার 8 কেজি পানি আর খাওয়ন দিত আপনারা আরো, ঠিক না বেঠিক? আস্ত কথা কইেন না, ঠিক না? আরে আমার আম্মা রে, আপনার আম্মা রে, কি দামি আম্মা। বলে আপনার আল্লাহ যেদিন যাইতে কয় সেদিন যাইয়েন। এখন যদি কোন হুজুর এত ধৈর্য কেন নিল, সে তো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মহিলা, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মহিলা। শুধু ধনী না, মা খাদিজার সম্পদ এত পরিমাণ আল্লাহ দান করছিলেন। পৃথিবীর 23টা দেশে মা খাদিজার ব্যবসা ছিলেন। 23টা দেশে। কয়টা? জোরে কর, কয়টা? আপনাকে শেখ হাসিনারও 23টা দেশে ব্যবসা নাই, বরঞ্চ যেই দেশে ব্যবসা করতে যায় ওই দেশের আবার ধরা খায়। কারণ আমাদের দেশের নেতাকে তারা দেখেন না, সুইস ব্যাংকে আমাদের দেশের টাকা মাইরা, প্রবাসীগর টাকা মাইরা, জনগণের টাকা মাইরা সুইস ব্যাংকে রাখছে। এখন চিংকিম পাকা চি 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 বন্ধ করে দিছে। এখন কোন চান্দুয়ার ঢুকতেও পারে না, তালাও খুলতে পারে না। গরিবের টাকা যেই মাইরে নিবা, ওইটা ভোগ করে যাইতে পারবি না। কথা ঠিক না? ঠিক যদি বলো ঠিক না ঠিক। আজকে চেয়ারম্যান মেম্বার গুলা গরিবের বাথরুম শুদ্ধ খাইয়া, বাথরুম মানে পায়খানা করে তুমি তাই খায় না, ওই টিন খায়, টিন। এমপি সাহেব দিছে, সালমান এফ রহমান দিছে। ও এই গ্রামের নাম কি? আর দোহার তো বুড়াটা ঘাটা, দুহার ঘাটা, ঘাটা 5টা বাথরুম দিলাম অমক মসজিদে, ওই অমক বিধবারে দিলাম। 5টার ভিতরে একটা আইসে মসজিদেরটা, জানো এইটা মাইরে খেলে অসুবিধা আছে। মসজিদেরটা ঠিকই দেয়, বিধবারটা মাইরে খাইলেছে। কথা আস্তে করলে লুলো হয়ে মরবা। কথা কম, কথা কম, কথা কম। এইগুলা কইলে মেম্বার চেয়ারম্যানের কপালে লাগে। হুজুরের ওয়াজ বালা না, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তোমার দোহারে আসি না, প্রায় 12 বছরের উপরে। এবার কেবল কয়েকটা মাহফিল করে টেস্ট করে দেখলাম আছে না আগের মতো খাসরা আছে।
না, পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। দোহারের মানুষ আল্লাহর ইচ্ছা করেন, সর্বগুণে গুণান্বিত আল্লাহর ইচ্ছা। আমার গোপালগঞ্জ লাগাতে ভালো আপনারা আর থাকবেন না কেন? আপনাকে দোহারের ভিতরে, বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন, কথা বলেন না কেন? তারপরে তো ভালো থাকবেন। আমার গোপালগঞ্জে কিন্তু শ্রেষ্ঠ ধনীর মধ্যে একজন নাই, এখানে আছে। তাহলে ইনশাল্লাহ আপনারা সব দিক দিয়ে এখন উন্নত, যখন মারহাবা। আগে যখন আসতাম আমি ইলিয়াস রহমান যদি ভ্যানে আসতাম, ভ্যানে, সাইকেলে আইছি, সাইকেলে আইছি, হ্যাঁ রে মাওলা রে, সাইকেলে আসতাম এই সমস্ত গ্রামে। এখন 40 লাখ টাকার গাড়ি লই আই, আল্লাহর প্রশংসা করি আর কই আল্লাহ রাস্তাটা কি সুন্দর হয়েছে। সবগুলো আমার শাশুড়ি শেখ হাসিনার অবদান। পুলিশ না বেড়া, ঠান্ডার ভিতরে এমনি মাথা মাথা গরম আছে। আলহামদুলিল্লাহ। তবে উন্নত হয়েছে, দেশ উন্নত হয়েছে, তাই না? আবার সর্বদিক দিয়ে উন্নত হইলেও আবার কষ্টের দিক দিয়েও বুকটা ফেটে যায় যখন দেখি আলেমুল আমার পোলাগুলা কোডের বারান্দায় বারান্দায় হাঁটে। আলেমুল আমার একটু কথা কয়েন দেখেন, আপনাকে চোখের পানি খাতিরে মামুন একটু সারা পায়নি। বাংলাদেশে যদি মামুন হক সারা পায়, আমার মনে হয় মামুন আমার রক্তের কেউ না, মামুনের আব্বা আমার উস্তাদ, একদিন বোখারির উস্তাদ। এ ভাই, একদিনের উস্তাদ দিল সে উস্তাদ, কথা কন না কেন? আমি যখন গওহরডাঙ্গা পড়ি, তখন আল্লাহ মাজিদুল হক সাহেব, আল্লাহর কুতুব, বুখারীর 10 দিচ্ছিলেন। তখন আমি জালালাইন শরীফ পড়ি, আমি বুখারী পড়ি না। তখন এই বুখারীর দর্শে আমরা বসছিলাম হুজুরে বরকতা, সেই হিসেবে তো আমার উস্তাদ, কথা বলেন না কেন? এই যে আপনারা যে আমার ওয়াজ শুনতেছেন, আপনারা কিন্তু আমার ছাত্র, এটা জানেন। যদি মনে করেন ও বেটা টাকা ছাড়াইছো নি, তাহলে আপনার সব শেষ। আর যদি মনে করেন আপনি আমার ছাত্র, আমি আপনার উস্তাদ, আমি উস্তাদ যদি জান্নাতে যাই, আল্লাহকে সাক্ষী রেখে বললাম এই আলেমুল আমাকে দলিল দিয়া আমি জান্নাতে গেলে আপনি যাবেন। কারণ উস্তাদ জান্নাতে গেলে ছাত্র কোনোদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, কথা বলে না কেন? বাপ জান্নাতে গেলে ছেলে জাহান্নামে যাবে না। আমার বাবা আদম জান্নাতে যাবে, তার সন্তানও জান্নাতে যাবে। যাওয়ার নিয়ত আছে না নাই? জান্নাতে যাবেন, শুধু একটা আওয়াজ দিবেন এখন চোখের পানি দিয়া। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন মামুনের ছেলেগুলা কোডের বারান্দায় বারান্দায় আর বাবার এক নজর দেখার লেগে ঘুরে। এই যে 2-3 দিন আগে কোডে উঠাইছে, ওর ছেলেটা বাবার একটু ধরতে গেছে, তার আগেও পুলিশে ধাক্কা দিয়েছে, পরশু দিনও ধাক্কা দিছে। মিডিয়া থাকলে পরশু দিন এটাও ভাইরাল হইতো। কিন্তু আমারে বলতেছে যে আদি ভাই, আপনি তো মাঠে ময়দানে কথা বলতে পারেন, কথাগুলো বইলেন, গেছে ছোট্ট পোলাটা বাপরে একটু ধরতে গেছে, পুলিশ ধাক্কা দিয়ে সরাই দিয়ে কয়। আমি পুলিশ ভাইকে বলবো, আপনারও তো ছেলে আছে, আপনারও তো ছেলে আছে, মেয়ে আছে, আপনি যে বাচ্চাটা ধাক্কা দিলেন, কে মামুনে ধরলে কি সমস্যাটা হইতো? একটু জড়াই ধরতো বাপরে, কথা কর না কেন? পরে তো পুলিশ ভ্যানে উঠে নিয়েই যাইতে, এমন তো না যে পোলাটা জড়াই ধরে বাপরে লইছে। বাজানরে শুধু একটা কথা বলে দিয়ে যাই, আলেমদের দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে না। এ যুবক ভাইরে, ইউসুফ নবী যখন জেলখানার মধ্যে, এখন কানবা, ইউসুফ জুলখানার মধ্যে, ইউসুফের বয়স 13 বছর। এর মধ্যে একজন সবচেয়ে মারছেন বড় ডাকাইতা ছিল বাবা, সে প্রায় 18 বছর আগের থেকে ওই জেলখানায়, যে জেলখানায় ইউসুফ আছে। সূরা ইউসুফের তাফসীরে দেখবেন, মানানো কথা আমি বলি না। ইউসুফকে দেখে জেলখানার ভিতরে যায় নামাজ বিছায়া কান্দা, কারণ কেউ না জানলেও ইউসুফ জানে আমি পয়গম্বরের ছেলে, আমার বাবা আল্লাহর পয়গম্বর। আর ইউসুফের বাবাও বলছে, ইউসুফ রে তুই একদিন পয়গম্বর হয়ে যাবি। আমার দাদা পয়গম্বর ও ইউসুফ, আমার দাদা ইব্রাহিম খলিল পয়গম্বর, আমার বাবা ইয়াকুব পয়গম্বর, আমি ইয়াকুব পয়গম্বর, আমার চাচা ইসমাইল নবী পয়গম্বর,
ইউসুফ রে আমার সন্তানের মধ্যে তুই হবি পয়গম্বর। এটা ইউসুফ জানে গো বাবা, পয়গম্বররা তো কোনোদিন জেলখানায় বইয়ে থাকতে পারে না। এইবে নাইবে পয়গম্বর যাদের দেখেন, নাইবে নবী, এই উলামায়ে ইকরাম যারা জেলখানায় আছে বাবা, একজন আলেমও বাবা জেলখানায় চোর ডাকাইতের মতো ঘুমায়া থাকে না। এরা রাত 3টায় যখন হয়ে যায় আমার মওলার চোখের পানি দিয়ে ডাকতে থাকে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। বেদান ইউসুফ আলাইহিস সালাম এই দোয়াগুলা পড়তাছে আর বলতেছে, ও মালিক রে তুমি কই গো মালিক, এই মিশরের জমিনে আমার আপন বলতে কেউ নাই গো। আল্লাহ আমি জেলখানা থেকে বের হইতে চাই না, জেলখানা থেকে বের হওয়ার জন্য তোমার কাছে রিকোয়েস্ট করি না, তবে একটা রিকোয়েস্ট করি, কবরের জেলখানায় যেন আমি ফাঁসিতে না ঝুলে যাই, আখিরাতের জেলখানায় গ্রেফতার না হয়ে যায়। তুমি জানো আমি নির্দোষ, জুলাইখা আমার নিজে মামলা দিয়ে তার সম্মান বাঁচাবার জন্য, সারা দুনিয়ার মানুষের সামনে কালারিং করার জন্য, জুলাইখা বাঁচার জন্য আমার জেলখানায় ঢুকাইছে। আল্লাহ তুমি আমার বিচার করে আমার জেলখানার থেকে বের করো না, ওই জেলাইখার থেকে আমার জেলখানা অনেক ভালো, তবে একটা কথা শোনো, আমার আখিরাতের জেলখানায় ঝুলাইও না। এই কথা যখন বলতাছে আর কাঁদতাছে, 18 বছরের একটা মার্চেন্ট ডাকাইত বাবা ইউসুফের কথাগুলা পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনছে। এখন তুমিও কানবা যুবক ভাইরে। এই যে আমার একজন কারাবন্দী ভাই 2 বছর জেল খাইতে বাইর হইছে, নাম কমুনা চিনবেন, আমার সমবয়সী বক্তা আমারে বলে যে হাদিরে আমার হাতটা যখন জেলখানার মধ্যে বাইন্দা 3 মাস হাতটা ঘুরাইতেও দেয় না, হাতটা হ্যান্ডকাপ দিয়ে বাইন্দা থুইয়া দিছে, হাতটা দিয়ে 1 গ্লাস পানি খাবো সেই তৌফিকও নাই গো। সারাটা রাত হাতটাই ভাবে উঁচা করে বাইন্দা রাখছে, ফজরের পরে ছাড়ছে, এই হাতটা আর এই দিকে আনতে পারি নাই, বগলটায় পানি জমে গেছে। ফজরের নামাজটা পড়ে 2.5 পারা কোরআন শরীফ পড়ে যখন নাস্তা করতে গেছি, নাস্তার ভিতরে পোক পড়া রুটি দেখা খাই নাই, 1 গ্লাস পানি খাই ঔষধ খাইয়া ইউসুফ নবীর কথা মনে পড়ে গেছে গো। ইউসুফ পয়গম্বর কাঁদছিল আর বলছিল মালিক দুনিয়ার জেলখানায় ঢুকাইছো, আখিরাতের জেলখানার থেকে বাঁচাই দিও। ও আমার দোহারের যুবক ভাইরা এখন কানবা, কেউ যদি জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি পড়ে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আখিরাতের ভয়ে কাঁদবে আল্লাহ তাদের দুনিয়ার থেকে জান্নাতুল মাওয়া দলিল করে দুনিয়ার থেকে নিয়ে যাবে। দাদা ভাইরা এখন চোখের পানি ফেলায় কাঁদবা, কারণ ইউসুফ বেশি কাঁদতাছে। ইউসুফ তো মাত্র বাজান 12 বছর বয়সে মা হারাইছিল। ইউসুফের কিন্তু মা নাই, মারহাবা বলেন আরো জোরে এখন। ইউসুফ আলাইহিস সালাম ইয়াতীম, জেলখানায় বসে যে কান্দে, মার কথা মনে করে কান্দে, প্রেসিডেন্টের পোলা এই জন্য কান্দে, আখিরাতের ভিতরে না পড়ে এই জন্য কান্দে। জেলখানার দারোগা জিজ্ঞাসা করে, তুই এত কান্দোস কে? খাবারে কষ্ট, আমি তোর খাওন দেই, তোর যে চেহারা, আরে আলেম ওলামার চেহারার দিকে তাকানোর কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আজকে তো আলেম ওলামার আপনারা মনে করেন দুশ্মন, আলেমরা কিন্তু দুশ্মন না, আলেমরা আপনার বন্ধু, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে, আরো জোরে।
কোন আলেমের মধ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তার জ্বলন্ত প্রমাণ দেয়। আলাউদ্দিন সাবিরির নাম শুনছেন? হ্যাঁ, সরমনে আল্লাহর কুতুব, যার সিলসিলায় চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম। সরমনে আল্লাহর কুতুব চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম। এই ইমাম ছিল আলাউদ্দিন সাবিরি, এই জন্য কয় চিশতিয়া সাবরিয়া। যেরকম মারহাবা। চিশতিয়া হলো মঈনুদ্দিন চিশতি, সাবরিয়া হলো ওই আলাউদ্দিন সাবিরি। মন খারাপ, ঘুমাইছে আর 10 মিনিট। হ হ আরে হ 9:30 স্টেজ উঠছে, 10টা বাজে। ঠান্ডা ঠান্ডা একটু বেশি পড়ছে, বৃষ্টিও নামছে। ঘুমের ব্যবস্থা করে দিতেছি, একটু সবুর করেন। ঘুমাবেন না তো আর ইনশাল্লাহ? বলেন তো দেখেন কার ভিতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না বেটি? কথা কথা ঠিক না বেটি? আলাউদ্দিন সাবিরি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলাউদ্দিন সাবিরি হঠাৎ করে জুমার নামাজ রক্ত হয়ে গেছে, মিশরের যে কোন এক মসজিদে জুমার নামাজ পড়ার লেগে ঢুকছে। যখন ঢুকতে দেরি হইছে, আলাউদ্দিন সাবিরি মসজিদে এমন জায়গায় যে জায়নামাজ বিছাইছে, যেই জায়গায় বাদশা, ওই দেশের ইরাকের বাদশা প্রতি জায়নামাজ বিছাইয়া জুমার সময় বসে। অনেক মসজিদ আছে দেখবেন সভাপতি সেক্রেটারি এক জায়গায় বসে, আছে না নাই? আমার মসজিদে দেখবেন যদি যান মিরপুর 10 নম্বর, এই সভাপতির জায়নামাজ, সহসভাপতির জায়নামাজ, সেক্রেটারির জায়নামাজ। এরা আবার ভাইবেন না সবার পরে ঢুকে, এরা ঢুকেও সবার আগে। কারণ আমি একদিন কয়ে দিছি মসজিদে কোনো সামাজিক বৈষম্য নেই, যে আগে ঢুকবে ওর জায়গা আগে। কথা কন না? অনেক নবাব আছে আল্লাহর কুতুব, উনি আসে সবার পরে, ওরে বাবা সবার গাড়ির উপর ঠ্যাং ডারে বগের মতো দিয়া গাড়ির উপর ড্যাঙ্গায়া যায়। ওর ঠ্যাং ধরে ট্যাক খেলবেন মসজিদের ভিতরে, শীত করে ফেলাই দেবেন। ও কোনটা বুড়া? কথা কন না কেন? মসজিদে যেটা আগে আসবে ফরজ হলো তারে আগে জায়গা দেয়া। তুমি যত বড় প্রেসিডেন্ট হও, মসজিদ করো বাপ দাদার জায়গা দলিল করে না। কথা কন না কেন? শুধু একজনের জন্য মসজিদের জায়গাটা খাস থাকবে। কে? ও এটা আমার জাতি ভাই লেগে আসতে কারণ। নাম কি? মুয়াজ্জিনের জন্য জায়গা খাস থাকবে না মিয়া। কোন কোরআনে ফতোয়া হাদিসে পাবেন না যে মুয়াজ্জিনের জন্য আলাদা এক জায়গায় রাখতে হবে। মুয়াজ্জিনের মাসলা হলো আজকে ডাইন পাশে, কালকে বাম পাশে, এরকম মাসলা ফতোয়ার কিতাবে। তো শুধু একটা জায়গা খাস থাকবে ইমামের জন্য। ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তো আলাউদ্দিন সাবিরি যে জায়নামাজটা বিছাইছে এমন জায়গায় যেখানে প্রতি জুমায় বাদশা বলে, বাদশা ফয়সাল। আল্লাহ, ইরাকের বাদশা তখন বাদশা ফয়সাল, আবি আব্দুল্লাহ ফয়সাল ছিল, যেরকম মারহাবা। তো যখন জুমার নামাজ রক্ত ইমাম সাহেব খুতবা দিছে, বাদশার দারোয়ান এসে জোরে জোরে মাইক সঙ্গে ফুয়াইতেছে, বলতেছে এত দ্বারা জানানো যাইতেছে যে বাদশা জাহাপনা আসিতেছে, রাস্তা ক্লিয়ার করেন। বোঝেন নাই? এত দ্বারা জানানো যাইতেছে যে জাহাপনা ফয়সাল আসতেছে, রাস্তা ক্লিয়ার করেন। তো ওই জামানার রাজা বাদশা গুলার মাঠে নামলে রাস্তা ক্লিয়ার হয়ে যেত। এখন প্রধানমন্ত্রী আসলেও রাস্তা ক্লিয়ার হয় কি হয় না? হয় না? তখন পুলিশ খানায় থাকে, এখন তখন পুলিশ খানান লাগতো না, জনগণের বলার সাথেই বাদশার জন্য জায়গা করে দিত। বাদশা মাঝখান দিয়ে যাইতো, কেউ একটা কিলগুতাও দিত না। এটা এখন মরার ডরে এমপির আগের থেকে পুলিশ খাড়া করে দেবে। মনে হয় সবচেয়ে বড় ডাকাত যাবে দিয়ে। এত বুকে সাহস, তাহলে পুলিশ লাগবে কেন? কথা কর না কেন? জনগণের ভোট হয়েছে, জনগণ চুমা দিব, জনগণ হাত করবো, ডলাডলি করব, জনগণ হাতে চুমা দেবো, বুকের মধ্যে বুক লাগাই দোয়া করব। কবরে যাইয়া সাদা 3 খান কাপড় লিয়ে যাইবা, ওই রিক্সা চালকের যাই 3 খান কাপড়, তুমি এমপি মন্ত্রী সেই 3 খান কাপড়। কথা কর না কেন? এত সাহস আছে তাহলে 3 খান তারও 3 খান, ওই 3 খানে টেনশন করে কোনো পুলিশ লিয়ে আসবো না, জনগণের ভিতরে খেতে নেমে যাবো। কথা কর না কেন? এই সাহস যখন নাই তখন বোঝা গেল আজরাইলেও তারা ডরায় না।
কষ্ট হইতেছে আমি তারপর ওয়াজ করব। তো আবি আব্দুল্লাহ হাসান ফয়সাল এত দ্বারা জানানো যাইতেছে যে বাদশা নামতেছে, রাস্তা ক্লিয়ার, আসতেছে বাদশা সবার লগে মুসাফা করতে করতে, দুইবার দিয়া সুবহানাল্লাহ বলেন না, দুইবার দিয়ে মুসাফা করে মসজিদে ঢুকতেছে। আয়া দেহে বাদশার খাদেন দেহে যায় নামাজ বিছে এক পাগলা বয়ে রয়েছে, জামাটা মতো ভালো না, দেখতে সুন্দর, কিন্তু আল্লাহ আল্লাহ আলাউদ্দিন সাবিরি দেখতে অনেক সুন্দর ছিলেন, যেরকম মারহাবা। বুড়া মানুষ, দাড়িগুলা সাদা হয়ে গেছে, যায় নামাজটা বিষয় বয়ে রয়েছে। আইয়া গাড় ধরে টান দিয়ে কয়ে এ বুড়ো উড়ো, হাসবেন না এখন, কানবেন, এই উড়ো। আল্লাহর কুতুব চেহারার দিক তাকায় বলে মান মানা মাসাজিদা লিল্লাহ। এই কথাটা কিন্তু আমার না, কোরআনের কথা। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন না, আল্লাহু আকবার। আল্লাহর ওলি কোরআনে আয়াত করে দিলেন মান মানা মাসাজিদা লিল্লাহ। আল্লাহ পাকের কথা, মসজিদে আসতে কাউকে নিষেধ করো না, কাউকে সামাজিক বৈষম্য দিয়ে কারো জায়গা দালিল কাজ করো না। আয়াতটা পড়ে দিছে, তারপরে মকায় বুঝে নাই, ঘাড় ধরে কোরআনে আয়াত পরিষ্কার, তুই ওঠে এনে বাদশাহ বইব। বাজান রে যখন বলছে বাদশাহ বসবো, আলাউদ্দিন সাবিরি বলে মসজিদে কোনো বাদশার পূজা নাই, যে আগে আসবে আমার মৌলার ঘর তার জন্য দলি। যতটুকু সময় নামাজ পড়বে এই জায়গাটা আমার নামে দলি। একটু পরে আমি কাতার ভেঙে চলে যাব, আর একজনের জন্য দলিল। মসজিদ কারো ব্যক্তিগত দলিল করার জায়গা না। এই কথা বললে বাদশার খাদেমের আরো মেজাজ গরম হয়ে গেছে। মাসলা দাস বেড়া যায় নামাজটা টান দিয়ে উঠাইয়া ঘাড়ের উপরে বাস করে দিয়া কয় বেরো, মাসলা বাইরে যেতে গেছে। বাজান পিছনের কাতারে জায়গা চায়, জায়গা দেয় না। 3 নাম্বার কাতারে জায়গা চায়, জায়গা দেয় না। আল্লাহর কুতুব যায় নামাজটা ঘাড়ের উপরে লইয়া মসজিদের বারান্দায় যায়, কয় মালিক তোমার ঘরে আমার জায়গা হইল, তোমার ঘরে আমার জায়গা হইল না। তুমি আমার কেমন মালিক? কথাটা বলতে দেরি আছে বাবা, আমার আল্লাহর মাইন্ডে লেগে গেছে। মসজিদের বারান্দায় যে বলে মালিক রে, আমি যখন মসজিদে নামাজ পড়তে পারলাম না, এই মসজিদে আর কেউ আজকে নামাজ পড়তে পারবে না। জোরে 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 জোরে। আল্লাহ কি জবানের কথা শোনে কি শোনে না? আলেমের কথা শোনে কি শোনে না? এই জন্য কোন ইমামকে কখনো কষ্ট দিয়েন না বাবা। যদি একবার বরদোয়া দিয়েই দেয়, আইজ হোক কাল হোক তোমার লাগে যাইব। আল্লাহর কুতুব বারান্দায় দাঁড়ায় বলে মালিক রে, মসজিদে যদি সবাই নামাজ পড়ে, মসজিদও তাদের সাথে নামাজ পড়বে। জোরে 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 জোরে। মসজিদও তাদের সাথে রুকুতে যাবে, সেজদায় যাবে। আমার অর্ডার, মুসল্লিদের ইমাম হলো ওই যে সামনে দাঁড়ানো, আর আমি হলাম মসজিদের ইমাম। আমার কমানে মিছিল চলবে। আল্লাহ কায়ালা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পাওয়ার তো আমি তোরে অবশ্যই দিছি। মসজিদ তো মাখলুক, তুইও মাখলুক। মসজিদ হলো তোর খেদমতের জন্য দিছি, আর আমার খেদমতের জন্য তোরে বানাইছি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই আলাউদ্দিন কি করতে হবে বল? আলাউদ্দিন সাবিরি বলে, ইমাম সাহেব যখন রুকুতে যাবে, মসজিদও রুকুতে যাবে। আলাউদ্দিন সাবিরি চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম। আল্লাহর কুতুব ইমাম সাহেব খুতবা শেষ করলো, বাদশাহ খুতবা শেষ শুনলো। যখন নামাজে দাঁড়ায় গেছে, প্রথম কেরাত শেষ করে যখন রুকুতে গেছে, আল্লাহর কুতুব হাতে ইশারা দিয়ে বলে, আমার নবী যদি
আবু জেহেলের বাড়ির সামনে থেকে ইখতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার ৭,৫০০ বছর উপরে রাস্তা যদি চন্দ্র দুখণ্ডিত করে একটা ইয়ামানে আর একটা যদি জাবালে আবি কুবা এসে কাবা ঘরের ছাদের ঘরে ফেলতে পারে, আমিও মসজিদকে দিয়ে রুকুতে দেওয়াইতে পারি। আমি নবীর নাখান্দা একজন উম্মাত, এই মসজিদ রুকুতে যা। মসজিদের খুঁড়ি মুডি বেহা হইয়া রুকুতে গেছে। জোরে 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 আল্লাহ এখন আসে না নাই? জোরে বলো, আসে না নাই? যদি আল্লাহ থেকে থাকে, আলেমদেরকে কথা বলে, মাদ্রাসার ছেলেদেরকে কুটুক্তি করে, যারা দাড়ি টুপি নিয়ে কথা বলে, মসজিদ মাদ্রাসার মুসল্লিদেরকে টিটকারা বলে কথা বলে, ওর সামনে পেয়ে সুতা দিয়ে সুতা করবা, কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। এই তাকবীর দেওয়ার মতো কোনো মুসল্লি নাই? হ্যাঁ, দাঁড়াও তো, মাহফিলের মাঝখানে কেডে আসো, তাকবীর দেই দেই দেই। কোন চান্দু আছে? ফেসবুক শরীফের কাছে গেছো কা ধরা খাইয়া? এই দুনিয়া সব মাইনে নিয়ে যাবে, কোন আলেমের অপমান মাইনে নিয়ে যাবে না। মসজিদের একটা ইমাম রে যা যা খুশি হে বকাবাজি করে, কথা কর না কেন? মনে করে তার বাড়ির একটা খাদেম। আমার মৃত্যুর আগ পর্যন্ত ইমামদের পক্ষে আমি কথা বলে যাবো, কারণ আমিও একদিন ইমাম ছিলাম। আমি যদিও এখন ইমামতি করি না, শুধু খেতাবাত করি, তাও তো আমি এক ওয়াক্ত নামাজ পড়াই, বলেন না কেন? আর আমাদের ইমাম, আমার খতিবের ইমাম, আমাদের ইমাম আর একজন ইমাম আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি বলেছেন পৃথিবীতে কোনোদিন কোন ইমাম কোন কমিটির গোলামি করবে না। কষ্ট হইতেছে, আর মাত্র 3 মিনিট কথা বলব। কারণ আজকে যে অবস্থা দেখতেছে, আপনারাও কালাই মালাই গেছেন গা, আর মনে মনে ভাবতেছেন খিচুড়ি মিচুড়ি নাই, বইয়েতে লাভ নাই, আমার বোঝা শেষ। তাহলে এই যে এত চেতা চেতেছি, এটা আওয়াজই বাইরে না। এবার আওয়াজ বাইরে তো তাকাও এদিকে, হাতের আঙ্গুলের ইশারা দিয়ে কয় মসজিদ রুকুতে যা। এখন কি মুসল্লি আছে না গেছে? কইতে আছে দেশে তো ইমাম কাঠের দরজা ভাঙ্গে সামনে দিয়ে দৌড়, ভূমিকম্প শুরু হয়ে গেছে মসজিদ রুকুতে। একটু পরে 10 মিনিট পরে আলাউদ্দিন সাবিরি বলতেছে সামি আল্লাহু লিমান হামিদা। মসজিদ আল্লাহর হুকুমে আবার খাড়া হয়ে গেছে। আল্লাহ টাকা নেই দিকে, ওলিদের কারামতে আছে না নাই? এখন রুকু শেষ, সিজদা যাবে না? আল ওয়ালিয়্যু কারামত হাক্কুন, আমার নবী নিজে বলেছেন হাদিসে, ওলিদের কারামতি সত্য, আমার নিবার মুজিজাদের সত্য, ওলিদের কারামতিও সত্য। আল্লাহ আল্লাহর ওলি এইভাবে হাতের ইশারা দিয়ে বলে মসজিদ আর মাটির লগে সিজদায় যা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। আল্লাহ ওরাও বৃষ্টিতে কালা হয়ে গেছে, গাম যাই না। এবার আওয়াজ হবে তো? কি দামি একটা কথা, আলাউদ্দিন সাবিরি মসজিদ রুকুতে যা। মসজিদ মাটির সাথে মিশে গেছে, মসজিদ খাড়ায় যা। মুসল্লিরা বাইরে দেখে আর কেউ না, যেটারে যায় নামাজ গাড়ি দিয়ে বাইর করে দিছে, ওই পাগলার খেলা। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? এই বলেন না, আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? আল্লাহর খেলা বসে বাজান নবী ওলিতে, আল্লাহর খেলা বসে বাজান নবী ওলিতে। ঠিক না বেঠিক? আল্লাহর খেলা নবী আর ওলিরা বুঝে না, আপনার আমি বুঝি না, আমাকে তো চোখই নাই। হ্যাঁ, ওলিদের চোখ আছে না নাই? বিশ্বাস হয়? সবাই হয়? আল্লাহকে হাত উঠাই দেখান তো কার কার হয় না? ঠিকই আছে, এর লেগে তোমার কপালে এত দুঃখ।
হয় ইনশাল্লাহ বলেন তো মারহাবা। এ যুবক, দোহারের যুবক, এবার একটা আওয়াজ দিস। আলাউদ্দিন সাবিরি হাতের ইশারা দিয়ে মসজিদের নামাজ পড়াইতেছে, বাদশাহ আব্দুল্লাহ ফয়সাল দেহে কাম করতেছে পাগলায়। আপনার বাড়ি কই? আল্লাহর ওলি কি বলে শোনেন, কবিতার ভাষায় বলে, ঘর নাই রে বাড়ি নাই রে মিশরে, আল্লাহর বাড়ি তাকিয়া আমরা আল্লাহর বাড়ি তাকিয়া দাস। কিসের বাড়ি কিসের ঘর ওহে বাদশাহ, সব সারিয়া চইলা যাবা বইল। সাদের বাড়ি সাদের ঘর রাখিয়া, যাইতে হবে ওই কবরে বইল। সাপে কাঁপে গুরু জমার সেই ঘরে কেহ নাই রে তোমায় সে থাই বাঁচাবে। কোথায় রইলেন প্রাণের মা গো জবিরে, আপনার ছেলে কাঁদিতাছে কবরে। এ দোহারের বন্ধুরা রে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিটা মাহফিলে কান দিয়ার বলি মানি, ওই কবরে কেমনে থাকবো? আমার মা মাত্র 25-26 বছর বয়সে মারা গেছে। আমার মা আমার কাছে আমপাড়া পড়ছে বাবা। আমি আমার মায়ের উস্তাদ, আল্লাহর কসম করে বলছি সানিন, আমি আমার মায়ের উস্তাদ। আমি যখন মাদ্রাসায় পড়ি হুজুর, আমার মা আমারে বলে, ইলিয়াস রে, আমি যদি আলেমের মাইয়া, আব্বা আমারে আদর করতো, কারণ আমার নানার শুধু 2টা মাইয়া ছিল, কোনো ছেলে ছিল না বাবা। 2টা মামা আমার হয়েছিল, তারা বালে ঘর আগেই মারা গেছে। আমার নানা আমার মারে অনেক আদর করত। আমার মা নিজে আমার বলে, ইলিয়াস রে, আমার আব্বা আমারে আদর করত, কিন্তু ঠিক মতো পড়ায় নাই। ওই ইলিয়াস কবরে কি জবাব দেব বাবা? কবরের ভাষা বলে আরবি, হাসরের ভাষা বলে আরবি, মিজানের ভাষা বলে আরবি বাবা। ওইখানে কোনো বাংলা ইংলিশ আরবি চলবে না। আর যে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারবে না, সে জবাব দিতে পারবে না বাবা। আমি ওয়াজে শুনছি বাবা, তুই আমার কোরআন শরীফ পড়া, বিশ্বাস করেন বাবা, আমি মাদ্রাসার থেকে আয়া এক রমজান আমার মায়ের কোরআন শরীফ পড়াইছি। আমি যখন আমার মায়ের কোরআন শরীফ পড়াই, আমার মা কোরআন শরীফ যখন রাইখে তাকে দেয়, এদিকে আমার দিকে তাকা যুবক ভাইরা, আমার মা আম পাড়ার এমন চুমা দেয়, আর একবার আমার কপালে চুমা দেয়। আল্লাহ আমার ইলিয়াস আমার উস্তাদ, আল্লাহ আমার ইলিয়াস আমার উস্তাদ।
ও মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা। মা গো আমার বিশ্বাস তুমি ভালো আছো গো মা। আমি তোমার ভিতরে এত কবরে আযাবের ভয় দেখছি মা। এই সানিন আমার আজকে বলতেছিল, ও আমার উস্তাদ জীবনে, যদিও আমার কাছে জীবনে পড়ে নাই, তবে ওর বক্তৃতার উস্তাদ আমি, এটা আমি জানি। আমার ডেকশন ছাড়া ওয়াজ করে না বাবা। আমি যেই যেই কিতাব কিনতে বলি সেই সেই কিতাবও কেনে। বাজান রে আজকে আমার বলতেছি, আর ওয়াইফের কথা বলে, আমার ওয়াইফ আপনার জন্য পিঠা বানাইয়া পাঠাইতে চাইছিল। আপনি কোন পিঠাটা পছন্দ করেন? আমি বললাম আমার মা যেই পিঠাটা আমারে খাওয়াইতো ওই পিঠাটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আমার মা চিত্রটি পিঠাটা বানাইয়া দিত, কবুতরের গোশতটা আমারে দিত। আজকেও যেই বাসায় খাবার খাইলাম এরাও আমারে কবুতর ভুনা করে দিয়েছে বাবা। তবে আমার মা ছোট্ট ছোট্ট আলু কুচি কুচি করে কেটে লম্বা একটা ঝোল বানাইয়া দিত। আমার মা আমারে বলতো তুই পেটটা ভরে খাবি, আমি মা চেয়ে চেয়ে দেব। সানিন যখন এই কথা বলছো আমার পাশে বসে কান্দে। আল্লাহ আমার দাদা ভাইরা যারা মা নাই তারা কাঁদবে আমি জানি। হুমা ওই যে তুমি সাদের পিঠে খাওয়ায় গেলা, আর কোনদিন ওই স্বাদ আর পাইলাম না। জীবনের শেষ খাওনটা তুমি খাওয়ায় গেল আর বললা ইলিয়াস এমন একদিন আসবে এই পিঠা পাবি খাবি, কিন্তু আমায় মায়ের কথা মনে করে কাঁদবি। তুমি কেমনে বলে গেলা গো মা? আমি কি জানতাম তুমি আমার এইভাবে ছাইরা চইলা যাইবা মা? তাহলে আরো দুইটা পিঠা বেশি খাইতাম। আমি মাদ্রাসা যাওয়ার সময় সহজে ভালো জিনিস খাইতে চাইতাম না। আমার মা জীবনের শেষ বিদায় দিয়ে বলছিল ইলিয়াস জি পিঠাটা একটু বেশি করে খা, হয়তো আর কোনোদিন মার হাতের খাইতে পারবি না। আমি জানতাম না রে দাদা ভাই, আমার আলেম ভাইরা, আমার মা আমার এইবার বিদায় দিয়ে দিচ্ছে। আমি জানতাম না। আমার পিঠা খাওয়ায় আর বলি ইলিয়াস আর খাইতে পারবি না মায়ের হাতে, আফসোস করবি আর কাঁদবি। ঠিকই আমার মা যা বলে গেল তাই হয়ে গেল। ওই যে আমার মা খাওয়াইয়া বিদায় নিল, আর কোনদিন দিলি না রে মা। আমার মা আমার সকালবেলা বিদায় দিয়ে পিঠা খাওয়াইয়া বিদায় দিল, আর কোনদিন বললো না ইলিয়াস জি এই পিঠা খাবি ঠিকই, কিন্তু আর মার হাতের খাইতে পারবি না। আল্লাহ তুমি দেখো দোহারের আমার কলিজার টুকরা প্রবাসী ভাইরা, এই মাহফিল হয়তো অনেক প্রবাসী টাকা দিছে, মাহফিলে আসতে পারে নাই গো। অনেক প্রবাসী ভাইরা টাকা দিয়ে অংশগ্রহণ করছে। এই যে তোমাদের মাদ্রাসার মুহতামিম কান্দে, আলিম ওলামা কান্দে, কার বাবা নাই মা নাই আমি জানি না গো, তবে একটা ওয়াদা করে যাই গো বাবা, মায়ের মতো দুঃখিনী এই জগতে কেউ নাই। তুমি বিদেশের থেকে লাগেজ নিয়ে আসছো, মার কাছে ফোন করে দেখো আসার আগে মা তোমার কি লাগবো। মা কি বলবে জানো? বাবা কিছু লাগবে না, তোর বডি ডেলাই আমার সামনে আয়, এটাই আমার সবচেয়ে বড় উপহার। কথা বল না কে? আর আপনার বিবি বলে, আপনার বোন ভাইরা বলে, ভাই বলে আমার জন্য একটা আইফোন আইনো, বোনে বলে আমার জন্য একটা চেন আইনো। তোমার বোন জামাই আমারে খোটা দেয়। তোমার শালি বলবে দুলা ভাই জীবনে তো বিয়ার পরে কিছু দিলেন না, আমার লেগে একটা আইনেন। আর একজন মাত্র দরদি বলবে আমার কিচ্ছু লাগবে না, তুই আয়। এই দরদির মনে কোনোদিন কষ্ট দিস না রে ভাই। আমার নবী জীবনে মায়ের আদর ঠিক মতো পায় নাই, বাবারে তো দেখে নাই।
আমিও মায়ের আদর ঠিক মতো পাই না রে ভাই। লাত্তি উষ্টাক হয়ে মানুষ হয়েছি। কালকে বিশ্বাস কর, ওই মিডিয়ার কাছে কালকে ওয়াজটা দেখিস যুবক বাজান, আপনি দেখেন যুবক ছেলেগুলা চিল্লাইতে চিল্লাইতে বেহুশ হয়ে গেছে কয়েকটা। আমি যখন ওই কথাটা বলছি, যে যুবক তুমি 13, 14, 20 বছরের যুবক, তোমার মার হাতের শীতের পিঠা খাও। আমি ইলিয়াস রহমান জিহাদি মাদ্রাসা থেকে আসতাম আর দেখতাম চাষিরা পিঠা বানাইতেছে, গোল গোল চিতাই পিঠা আছে না হুজুর, ওই চিতাই পিঠাগুলো বানাইতো। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম রসের মধ্যে আমার চাষি এইভাবে পিঠাটা ছাইরা দিত, টপট করে পড়তো। আমি ভাবতাম মনে হয় আমার মা নাই, চাষি মনে হয় 1 প্লেট আমাকে দিব, আমাকে 3টে বাইরে দিত না, দিত না। তখন কি করতাম জানো? ও আমার মায়েরা, আমার আওয়াজ যারা শুনতে আসছো গো মা, তোমরা যারা আমার আওয়াজে বইয়া ইউটিউবে কান্দো, আসলে এই কান্দার পিছনে আমি না, আমার মাওলা আমার অনেক কষ্টে বড় করছে, আমার মাওলা অনেক কষ্টে মানুষ করছে আমার মাওলা। আমি এই জন্যই তো বাবা আমার ওয়াজের টাকা দিয়া বাড়ি বেইছে মসজিদ বানাইছি। ওই সানিন যখন আমার মসজিদ দেখতে যায় গো, দেখে আইসো, তোমাদের দাওয়াত দিলাম ওয়াজ কমিটির বাইরে, তোমরা আমার টাকা দিয়ে আফসোস করো না, কারণ আমার টাকাগুলো মসজিদ মাদ্রাসায় খরচ হয়। আমার জীবনের সবচাইতে একটা ইতিহাস কোনোদিন আমি ভুলবো না। এই মাঘ মাসে শীতের মধ্যে আমার এক মামানি পিঠা বানাইছে হুজুর, আমি দেখছি সারা রাত পিঠা বানাইছে, মনে মনে ভাবছি আমাকে ঘরে বুঝি দিব। আমি মাদ্রাসার থেকে আসছি, আমি ঘন ঘন তাদের বাড়ির পাশ দিয়ে ঘুরে, আমার ডাক দিয়ে একটা পিঠা দেয় না। ওই দিনকে আমি মার কবরের কাছে বলছিলাম, মা রে কেন তুরুলিয়া যে সাইরা গেলি গো মা, আমাকে 3 বাইরে কেউ পিঠা দেয় না ও মা। আমি একটা কথা মিথ্যা বলি নাই, যদি মিথ্যা বলি আল্লাহ আমার বিচার করবো। আমি যখন মার কবরের কাছে বলছি, মা তুই কেন ছাইরা গেলি, আমাকে 3 বাইরে কেউ পিঠা দেয় না, এই জন্য বাবা আমি আর কোনোদিন শীতের দিনে বাড়িতে আসতাম না, কারণ শীতের দিনে আসলে তো পিঠা খাইতে মনে চাইব, কে বানায় খাওয়াইব। তোমরা যারা ওয়াজ দিয়েছ দাদা ভাই রে, আমার এই কান্নাগুলো অভিনয় না, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, ইলিয়াসুর রহমান জিহাদি, এই চোখের পানি কান্নাগুলো অভিনয় না রে, কসম করে কেউ মিথ্যা কথা বলে না। এই কান্নাগুলো আমার ভিতরের কান্না। যখন এই শীতের মৌসুম আসে মায়ের কথা মনে পড়ে যায় রে। তোদের যাদের মা আছে কোনদিন মার দিকে চোখ গরম দিয়ে তাকায় কথা বলিস না, একদিন চলে গেলে আর কোনদিন পাবি না। পুরা জমিনটা কাদা হয়ে গেছে, এই কাদার মধ্যে যারা চেয়ার পাইতে বসে আছো, যারা প্যান্টটা নষ্ট করে বসে আছো, আমার বুকটা ভাইরা দেখ, এই শীতের মৌসুম আসলে মার জন্য কত ব্যথা গো। তোমাদের যাদের মা আছে তোমরা বুঝবা না, যাদের বাবা আছে বুঝবা না। এই সানিনের বুকটা যদি ভারিয়া দেখো, বাবার যন্ত্রণা কত বুঝতে পারবা। দুনিয়ার এমন কোন থার্মোমিটার নাই, দুনিয়ার থার্মোমিটার দিয়া জ্বর মাপা যায় গো, কিন্তু মনে রাখো মনের মায়ের মনের কষ্ট, বাবা হারানো কষ্ট, এটা মাপার মতো কোনো জিনিস নাই। এটা মাপার মাত্র জিনিস আমার মাওলার কাছে আছে। হে যুবক, এই কষ্টটা বুঝিয়া যারা কাঁদবি, মায়ের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে গো।
আমি তোদের কাছে দুইটা অনুরোধ করে যাই। একটা যুবক ওর মায়েরে মারতে মারতে ঘরের থেকে বাইর করে দিছে। মা দরজায় দাঁড়ায় বলছে, আল্লাহ, অফিস থেকে আসছে, বললে বিদ্যুৎ অফিসে চাকরি করতো বাবা আমার মিরপুর 10 নম্বর। তার ছোট ভাই বলে, হুজুর আমার মায়ের মারতে মারতে ঘরের থেকে আমার বড় ভাই বাইর করে দিছে। যুবক, আমি তোর দুইটা পাও ধরছি রে। মা কারে কয় বুঝে ল, বোর কথা শুনে মায়ের বাইর করে দিছে। তোমার ভাই একটা কলেজে বড় আরো পাক করে খাওয়ান লাগে, তোমার মা অসুস্থ তারও খাওয়ান লাগে, আমি এত খাবার পাকাইতে পারবো না। মায়ের এইভাবে চুল ধরে ঘরের থেকে টাইনা বাইর করে দিছে। মা ঘরের দরজায় যে বলে, বাবা রে, আমি তোরে কানের তা বেসা পরীক্ষার ফি দিছিলাম, আজকে তুই পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি পাইছো, ওটাও তোর বাবার খ্যাত বাসা ঘুষে। হে বাবা, তুই আমারে বাইর করে দিলি, এমন একদিন আসবে তুই আমার জন্য কাঁদবি। বাজান, এই কথাটা এলাকায় যখন ফেলাস হয়ে গেছে, এলাকার যুবকগুলো ধরিয়ে ওরে রাস্তায় আটকাইছে, তুই তোর মায়েরে মারছস কে? যুবক এখন একটা শিক্ষার মারবি রে ভাই। যখন এলাকার আওয়ামী লীগের যুবকের পোলাপান ধরে আটকাইছে, ওরে মারবো কিলাবে নিয়ে। মা কেমনে যেন শুনছে, আমার পোলারে কিলাবে আটকাইছে, মার খাবি নয় 5 লাখ টাকা জরিমানা দিবি। মা 5 পাখির মতো দৌড়ে গেছে, বাবা আমার পোলারে মারিস না। এই যে আমার মিরপুরের কথা, ক্লাবের মধ্যে আটকাইছে, মা দৌড়ে গেছে। ক্লাবের সভাপতির পা দুটা জোড়াই ধরে বলে, বাবা গো, আমি যদি তোমার মা হইতাম তুমি কি আমার কথা রাখতাম না? আমার পোলা আমার দোষ না, আমার বোর কথা শুনে আমারে মারছে। বাবা মারে নাই, শুধু আমার একটু কাপড় ধরে টান দিছে। ক্লাবের সভাপতি কয়, আমরা শুনছি তোমারে বলে ঘুষা দিয়ে কান দিয়ে রক্ত বাইর করে দিতে। ক্লাবের সভাপতি আসলটা টান দিয়ে থাকে, এখনো কানটা ফুল একটা হয়ে রয়েছে। যখন মাস শুরু করছে, বাবা, মা পাও দুটে জড়াই ধরে বলে, বাবা রে মারিস না। হোক ভাই, আমার সাথে ওয়াদা দিবি ভাই, তোকে যাগো মা আছে, জীবনে কষ্ট দিবি না। রাজি আছোস না ভাই? রাজি আছোস না? দাঁড়ানো যুবক ভাই, রাজি আছোস না ভাই? তোর ফাও দূরে ধরছি রে ভাই। ইলিয়াস রহমান জিয়াদি চিরদিন বাইসে থাকবো না রে। আর কয় বছর বাঁচবো? 25 বছর ওয়াজ করি, কয় বছর বাঁচবার পর আমরা তো একদিন চলে যাবো। এই সানিন এবং তোমাদের ইমাম সাহেব একদিন ওয়াজ করবো, ওরাই হবে আমাদের স্থানে। কিন্তু আজকে তোদেরকে সাক্ষী রেখে যাই, তোরা যদি আজকে আমার কথাটা শুনোস, তোর মা তোর যতই কষ্ট দিক, বকা দিক, মারে জীবনে একটা কষ্ট দিস না। তোর মতো মহাপুরুষ এই দোয়ারে আর কেউ থাকবো না। কারণ এই দরুদিটারে কষ্ট দিলে জানোস না, ডাইরেক্ট আল্লাহর কলিজায় কষ্টটা লেগে যায়। আল্লাহর ডাইরেক্ট কলিজায় লেগে যায়। জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই। তোমরা শুনছো একটা কথা, আমার বিশ্ব নবীর কানে খবর গেল, নবীর প্রিয় সাহাবী অত্যন্ত আব্দুল্লাহ ইবনে আলকামা, কেউ বলেন তার নাম আলকামা, বাবার নাম আব্দুল্লাহ। আলকামাই ধরে লও, আব্দুল্লাহ ইবনে আলকামা, আলকামা ইবনে আব্দুল্লাহ, যেটাই বলো। এই আলকামা ইবনে আব্দুল্লাহ দৌড়ে যাইয়া স্ট্রোক করে ফেলাইছে, হাত পা পড়ে গেছে, মৃত্যুর যন্ত্রণে ছটফট করতেছে। নবীর কাছে খবর গেছে, হুজুর যে আলকামা গতকালকে আপনার কাছে এশারের নামাজ পড়ে গেছে, হঠাৎ করে আলকামা পড়ে স্ট্রোক করে মৃত্যুর শয্যায় সজ্জিত। কিন্তু হুজুর আমরা চেষ্টা করতেছি, আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আমার নবী পাগলের মতো দৌড়ে গেছে, আঁঠু দুইটা গায়ে দিয়ে কয়, আলকামা কালেমা পড়। আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। যেই নবী হাতের ইশারা দিয়ে চন্দ্র দুখণ্ডিত করে ফেলে, আজকে আমার নবী হাত দিয়ে ইশারা দিয়া, মাথায় হাত দিয়ে, গালে ফু দিয়া বারবার বলতেছে, আলকামা এই কালেমা পড়। আলকামা বলে, লা আদ্রি লা আদ্রি, আমি কিছু জানি না, আমার কিছু মনে নাই। নাউজুবিল্লাহ বলে না? বিশ্বনবী আমার দোজাহানের বাদশা সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলে, চন্দ্রের দিকে ইশারা দিলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়। আজকে তার গালের মধ্যে ফু দেয়, কামায় না। দারে কুতনির হাদিস দেখবেন, উলামা একরাম দারে কুতনি আব্দুল্লাহ ইবনে সামেদ বলেন,
আমরা এই বাচ্চাটা কথা বলে, আমি থামাও না কেন, এই বাচ্চাগুলো থামা, তাকা ওইদিকে। আলকামার গালের মধ্যে নবী ফু দেয়, কাজ হয় না। একটু পরে আমার নবী বলে, এই আলকামার মা কই? আলকামার মা নাই। জি হুজুর, সে তো আপনার হাতের মুসলমান। মারহাবা বলে। মা আর ছেলে তো একসাথে কালেমা পড়ছে আপনার কাছে মক্কার মদিনায় আসার পরে। নবী বলে, ছেলে মৃত্যু সজ্জায় সজ্জিত, মা কই? তোর আওয়াজ এমন হলো গেল ভাই, ভিতরে আওয়াজ নাই কেন? এই মা কই? ছেলে অসুস্থ, মা কই? আলকামার বিবি ঘরের থেকে আওয়াজ দিছে, আমার শাশুড়ি আজকে বাসায় নাই। তোমার শাশুড়ি কবে গেছে? আজ থেকে 1 মাস আগে। কই গেছে? তার বাবার বাড়ি। কেন গেছে? মা ছেলে একটু গেঞ্জাম দিছে। নবীর আর বুঝতে বাকি নাই, আসল গোড়া ঘরে আগুন লেগে গেছে। আসল হেড অফিসে আগুন লাগছে রে, হেড অফিসে আগুন লাগছে। আমি নবীর দোয়ায় কেন কাজ হবে না? আলকামার বোনকে ডাক দিয়ে বলে, হে আলকামার বোন, তোমার মার বাসা কত দূর? নবী, এই তো একটু দূরেই, 2টা পাহাড় পাড়ে দিলেই। আলকামার বোনকে বলে, তাড়াতাড়ি ডাকে নিয়ে আসো, আমি নবী নামাজে যাইতেছি। আসরের পরে নবী আসলেন গো। আপনারা জানেন হাদিস কেনা বাবা? আসরের পরে আসার পরে বিশ্বনবী আলকামার মা রে পর্দার ভিতরে বসে বলে, মা গো, তুমি আলকামার মা, আমারও মা। আমি আমেনাকে জীবনে প্রাণ দিয়ে ভালোবাসা তৃপ্তি মিটাইতে পারি নাই। মা গো, আলকামা এই অবস্থায় তুমি কেন বাবার বাড়ি? আলকামার মা কান্দের বলে, নবী গো, আমার সন্তান কোরবান হোক, আমার মা বাবা কোরবান হোক, আলকামার কথা আমারে বলবেন না, মরে যাক, আমি মা চাই। নাউজুবিল্লাহ বলেন না। নবী আমার বলে, কি বললেন আপনি? আলকামা মরে যাক আপনি চান মানি? নবী একদিন বউর কথা শুনিয়া আমি মায়ের এমন জোরে একটা ঝাড়ি দিছিল। সেদিন আমি বলছিলাম, আলকামা, যে আল্লাহ ইমান দিয়ে মৃত্যু দেয়, ওই আল্লাহ কিন্তু বেঈমান করে মৃত্যু দেয়। কথা কন না কেন? নবী আমি বলে ফেলেছিলাম, যে আল্লাহ ইমান নিয়ে মৃত্যু দেয়, ওই আল্লাহ বেঈমান করাইয়া। নবী আমার বলে, তোমার আলকামা তো এখন বেঈমান হয়ে মরবে। মা কয়, তা আমার কি হয়েছে? নবী আমার বলে, মারে, আমি বুঝতে পারছি কম কষ্টে তুমি এই হাতটা দেও নাই। ঠিক আছে, তোমার ছেলে বেঈমান হলে তেমনি জাহান্নামে যাবে। আলী রে, ইয়া রাসূলুল্লাহ, কাষ্ট জোগাড় কর। যুবক এখন চোখটা ফাটাইয়া কানবি। লম্বা চওড়া হাদিস সংক্ষেপে বলছি, তাড়াতাড়ি কাষ্ট জোগা। বেলাল রে, মদিনার সব যুবকরে খবর দে। কেন? সব যুবকগুলা দেখো, আমি নবীর বিচার কত ভয়ঙ্কর। মার কষ্ট দিয়া জাহান্নামে তো যেতেই হবে। দুনিয়ার জাহান্নামের আগুনে আমি জ্বালাই দেই, তোরা দেখ। এই কথা বলে কাষ্ট জোগাড় হয়ে গেল। নবী বললেন, বেলাল রে, আগুন লাগায় দে। আগুন লেগে গেল। ধাউ ধাউ করে যখন চলাগুলা ধরিয়া গেছে বাবা, ওই খেজুর গাছের মাথা পর্যন্ত আগুন উঠিয়া গেছে। পাতাগুলা আগুনের তাপে কাঁপতাছে, বিশ্ব নবীর অন্তরটাও কাঁপতাছে। মা দেখি এবার একটা দৌড় দিয়ে বেরোয় কিনা। এরপরও খেজুর গাছের পাতা কাঁপে, মার অন্তর কাঁপে না। বিশ্ব নবী বলে, আলকামার মার অন্তর যখন কাঁপে না, অবশ্যই জাহান্নাম ছাড়া উপায় নাই। ধে আলকামার ফুল ফলের মতো গোল করে আগুনের মধ্যে ফেলাইয়া, যুবক এখন একটা শিক্ষার মারবি রে। যখনই হাত পাওটা বাইন্ধে ফেলছে আলকামার কাপড় দিয়া, জাহান্নামী বলে, নবী যখন আলীর হাতে তুলি দেয়া কয়, দে জাহান্নামী রে ফেলাইয়া। বাজান কেবল ফুটবলের মতো গোল করে যখন আলকামারে নিয়ে রওনা দিছে, মা থেকে আলকামারে এখনই চাইলা ফেলবে ফুটবলের মতো। একটা দৌড় দিয়া হাত দুটা জোর করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা কবরে চলুক, আমি দেখবো না। আমার চোখের সামনে চলবে, আমি সহ্য করতে পারবো না। আমার চোখের সামনে চলবে, আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামার আমি মাফ করে দিছি,
আমি আমার আলকামারে মাফ করে দিছি, আমার আলকামারে আমার কোলে দেন। ও বাজার, আলকামারে কোলে নিয়ে মা একটা সিক্কেট দিয়ে কয়, মালিক রে, আমি যে বলছিলাম তুমি মনে হয় মাইন্ড করে ফেলেছো। ও মালিক, আমার মাইন্ড আমি উঠাই নিলাম, তোমার মাইন্ড তুমি উঠাই লয়ে যাও। যখন এই কথা বলছে বাবা, আলকামার জবান দিয়ে কালেমা শুরু হয়ে গেছে। আমি তোর দুটা পাও ধরি রে ভাই। খেলার চলনায় অনেক সময় মায়ের কষ্ট দিয়ে ফেলার কথা বলতেছ পট করে বেলে বলে, তুমি কি বুঝো, চুপ থাকো, বলি না? হ্যাঁ, একসাথে বউ লইয়া খাইতে এবার এরকম করতেছে কা তোর মাইকের ছাতা সবসময় ভালো চালাইলে হান্ডা গেছে কোনটায় কষ্ট হইতেছে ভাই। আর মাত্র 2টা মিনিট, আমার দিক তাকায় থাক ভাই। এখন রাত 11:30টার কাছাকাছি। শুধু আমি তোদের 2টা পাও ধরে বলছি, প্রায় 2 ঘন্টার মতো আলোচনা করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, তোর চোখ দিয়ে পানি পড়ছে, আমি দেখছি আজকে তোর দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। ও দাড়ি বাঁকা বাজান, আপনার মার কবর যাব আজকে মাফ হয়ে যাবে বাবা। শুধু আমার দিকে তাকাবা, শুধু চোখের পানি ফেলে কাঁদবা। হালকা আমার মা বুকের মধ্যে নিয়ে যখন মাফ চাইয়া দিছে, মাফ করে দিছে, টাস টাস করে কালেমা নসিব হয়ে গেছে। আলকামা ইমান নিয়ে বিদায় নিলে। খেলার চলনায় বউরে লইয়া মারে নিয়ে এক পেরেলেরে খাইতে বসছ, এক টেবিলে এক দস্তর খায়। হঠাৎ করে কথায় কথায় তোর মারে বলে ফেলছে, রে তুমি কি বুঝো, চুপ থাকো, বলি না? আরে যদি মা নাই বুঝতো, তোর মতো ছেলের 10 মাস 10 দিন পেটে বোঝা বইয়া দুনিয়া আনতো না। তোর মার আরো 5টা পোলা হইছে। ইচ্ছা করলে তোর মার মাত্র 1.5 বছরের ছোট বড় তোরা 5 ভাই বোন, মা ইচ্ছা করলে ওষুধ খাইয়ে তোরে ফেলাই দিতে পারত। কথা কস নাকি? ইচ্ছা করলে মায় বাসন করাই দিতে পারতো হসপিটালে যাইয়া। আরে ভাই রে, তোর বড় ভাইও দুধ খায়, তুইও দুধ খাস। 1.5 বছরের ছোট বড় 2 ভাই দুধ খাস। তোর মা ছাগলের বাচ্চার মতো 2টা পোলারে 2টা স্তন গালে দিয়ে একসাথে দুধ খাওয়ায়। এদিক দিয়ে তোর বাবার জামা কাপড়ও ধুইয়া দেয়, এদিক দেখো তো ঘরগুলোও মুছা দেয়। আরে দরদি, আবার তোর স্কুল কলেজের ব্যাগটাও গোছাইয়া দেয়, আবার তোর টিফিনের খাবারটাও বাটিতে দিয়ে দেয়। তোর বাবার টাকা দিয়ে যায় নাই টিফিনের পয়সা। তোর মা রান্নাঘরের থেকে হোগলাটা উঁচা করে দেখে এখনো 50টা টাকা আছে। ওই টাকাটা রাখছিল তোর মা একটু পান কিনা খাওয়ার লাগে। তোর মার জর্দার অভ্যাস আছে, তোর বাবার কাছ থেকে রাখছিল জর্দা কিনে খাবে। যখন শুনছে বাবায় টাকা দেয় নাই জিদ করিয়া, ওই 50টা টাকা মা পান না খাইয়া দিল তোর হাতে তুলিয়া। ভাই, মার ওই টাকা দিয়ে লেখাপড়া করে টিফিন করে আজকে বউ পাইয়া মায়েরে ভুলে গেলি। আয় আমি তোর 2টা পাও ধরি, কোনোদিন মায়েরে কষ্ট দিস না, ইনশাল্লাহ বলেন। কি রে, কি হইল রে তোর? আল্লাহ বলেন লা হাওলা। এ কালা কোটালা, তুই জুতাটা পাই দিস না, তুই বয়, তোর গরম হয়ে গেছে, একটু পরে হ। আলহামদুলিল্লাহ বলেন। কি হইল রে তোর ভাই? তোর ওই স্পিকার না থাকে, মাইক ঘুরে তাড়াতাড়ি, সময় না, আমার ভাইদের কষ্ট দিস না। এখন ইশকের মাঠের খেলা, এখন জান্নাতের রাস্তা, যখন মারহাবা। এরা 11:30টার সময় এখন আমার মওলার সাথে এরা প্রেম করবে, এখন প্রেমের টাইম, মারহাবা বলেন। এ দুনিয়ার সব নবী 11:30টার সময় নামাজে দাঁড়ায় কান্ত, সেই টাইমটায় তোরা দাঁড়ায় আছো। আমার বিশ্বাস তোদের চোখের পানি আজকে কবুল হইব। বৃষ্টির পানি, তোদের পানি এখন কবুল হইব। তোর মায়ের আযাব মাফ হবে, তোর দাদা দাদির কবর আযাব মাফ হবে। ভাই, দাড়ি পাকাবা যান, আপনার জীবনের গুণ এখন মাফ হবে। দুনিয়ায় কোনো বাড়িতে আগুন লাগলে বাবা দমকল দিয়া, দমকল বাহিনী ঠান্ডা করে। আর তোমার আমার কবরে যদি আগুন লেগে যায়, চোখের পানি ধরে সম্ভব না। আল্লাহ কবুল করে, জোর করে আমিন, আরো জোর করে আমিন। আলাউদ্দিন সাবিরি, মনে আছে কথাটা? হ্যাঁ, কি এই মুসলমানের বলা, শুধু তোমাকে 2টা পাও ধরে বলছি, এই যুবক, যুবক রে,
এই দুনিয়া রঙের বেলুন, দেখবি রঙের বেলুন ফুইটা তোর হাতের মধ্যে ঘোরে, টস করে সুইচ দিয়ে একটা গুতা দিলে সব শেষ। কত কষ্ট কেন? এই যে তুই আর আমি কত সুন্দর কোট গাই দিছি ভাই, এ কলিজার ভাই আমার, এ কলিজার টুকরা ভাই আমার, কত সুন্দর শীতিতে বাসার লেগে জামা গাই দিছি রে ভাই। এ ভাই, আমি ইলিয়াস রহমান জেহাদির আজকে ডেড হয়ে যাব, আমার এই জামাটা খুলে রেখে দিবে। কথা ক ভাই, কথা ক। এই জামাটা খুইলে সাদা 3 খান মার্কিন কাপড় এইভাবে প্যাকেট কইরা জীবনের শেষ বিদায় দিয়া কেউ কইব না আর শখের একটা শার্ট ছিল, ওই শার্টটা ওরে গায়ে দিয়ে দে। এই প্যান্টটা ও প্রতিদিন পরতো, খুব চয়েস করতো, খুব চুজ করতো। এটা পরে স্কুলে যাইতো, এটা পরে বাজারে যাইতো, এটা পরে সিনেমা দেখতে যাইতো, এটা পরে ট্যাকটা খেলাইতো, এটা পরে সবকিছু করতো। এই প্যান্টটা অন্তত ওরে পরাই দে। কত ক? এই গেঞ্জিটার সাথে দিয়ে দে, দিবে? এরকম 3 খান কাপড় পরাই তোরে বিদায় দিবে ভাই। কিবা হবে সঙ্গে আমার কাফনে, কিবা হবে সঙ্গে তোমার মরণ। ভাই এই 3 খান কাপড় তো লয়ে যাইতে হবে, আমার লয়ে যাইতে হবে। এই 3টা কাপড় পেছানোর আগে কিছু করার দরকার আছে না নাই? আছে? তাহলে আমার লাগে ওয়াদা দে, এই মাসে নামাজ আইছে, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বি? উঠা হাত, উঠা। আজকে আগে 1 ফেব্রুয়ারির 1 তারিখ, এই বৃষ্টির মধ্যে তারপরেও পাগল গুলো চলে আসছে। আল্লাহ ঢাকা দোহার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ সাক্ষী রেখে গেলাম, বৃষ্টির পানিতে পুরা মাঠ ভিজে গেছে। তারপরে তোমার পাগল গুলা 2 ঘন্টার উপরে দাঁড়ায় ওয়াজ শুনলো। আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিও। একটা ওয়াদা দে, জীবনে যতদিন বাঁচবি 5 ওয়াক্ত নামাজ পড়বি, যতদিন বাঁচবি হারাম কাজ করবি না। আজকাল যুবক নতুন করে একটা খেলা শুরু করছে, বিবাহের অনুষ্ঠানে ড্যাক্সেট বাজায়। কথা কন না কেন? কথা আসতে করলে লুল হয়ে মরবি, ডাইরেক্ট লুল হয়ে মরবি। হে বুড়া নামাজ পড়ে কপালে কহর ফেলে হেলাইছে, পোলার বিয়ের সময় ড্যাক্সেট আনতে তুমি টাকা দাও, সেরি না চাইতে তুমি টাকা দাও বুড়া। তুই বুড়া নামাজ গোল্লায়। কথা কন না কেন? যে এলাকায় বিবাহের অনুষ্ঠানে ড্যাক্সেট বাজায়, যেই বিয়ায় মগার মগি বাসরঘর করবি ড্যাক্সেট বাজাইয়া, গান বাদ্য বাজাইয়া বউলে বাসরঘর করবি, আল্লাহর কাছে তওবা করিস। যদি ওই বাসর ঘরে আল্লাহর হুকুম একটা বাচ্চা তোর গর্বে আইয়া পরে তোর বউ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোর এই ছেলে কোনোদিন ভালো হবে না। বিয়ার রাত্রে যারা ড্যাক্সেট বাজাইয়া হারাম কাজ করে, মদ বিয়ার খাইয়া বিয়া করবি, হারাম কাজ করে কোনোদিন সন্তান আলেম হবে না, কোনোদিন সন্তান মাদ্রাসায় ভর্তি হইলেও থাকবে না। যুবক তোর বাউদ্দিরা ধরছি, ওয়াদা দে, জীবন চলে গেল কোন বন্ধুর প্রবঞ্চনায় বেড়ে বিয়ের সময় ড্যাক্সেট বাজাবি না। অন্তত দোহারের এই জায়গায় ঘাটায় কোন ড্যাক্সেট বাজবে না। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, নামাও হাত। এই তাকাও ওই দিকে, আর একবার হাত তোলাবো। ছেলের মুসলমানি, মেয়ের অলিমা, মেয়ের মাথায় পানি না কি কমে খাতনা, ছেলের খাতনা, মেয়ের মাথায় পানি, বিয়ের গায়ে হলুদ। কি বলে? মাথায় পানি বলে না, কি বলে? গায়ে হলুদ, মাথায় পানি। এই মেয়ের গায়ে হলুদে বুড়া হাজি সাহ ছোট বলে কইছে, আব্বা ছোট বন্ধুর বোনের বিয়ে অনেক নাচ বাজনা হয়েছে, অত বুজুর্গিরি দেখান যাবে না, বন্ধু বান্ধবের সমাজে চলতে হয়, একটু আনি। বাপে প্রথম কয় হুজুর লোক কথা দিছিলাম নয় যে গাটায় আনন্দ যাবো না, মানুষ খারাপ করবে, আমার স্যাপ দিব ধরে, অথবা রঙের ফুটলা আমার অভিযানেতে বলা মানে পোলা কয় তুমি বেশি বুঝে না তাব্বা। ওই হাজি সাহেব উত্তরবঙ্গের দেহ না, উত্তর ভাষার হাজি সাহেব, সে হ্যার পোলার বিয়ে বাই তুমি তোমার কে বুড়াই চিন্তা করে আমি আর কি করবো, তসবিরটা লই আমি বয়ে থাকবো না মসজিদে। ওই সময় তোমার তসবি দিয়ে মসজিদে বসা ফরজ না বুড়া,
ওই সময় তোমার লাঠি লইয়ে ঘরের দরজায় বসা ফরজ। কথা বলে কেন? ওই সময় বুড়া পুলার লাগে না পারে লাঠি একটা লয়ে বেহাইতে বাইতে কয়তো মসজিদে যায়। আর কয় কি লা ইলাহা ইল্লাল্লাহ, পোলাগো লাগে পারলাম না। আল্লাহ তুমি দেই হোক, আল্লাহ দেখবে কি আগে তোমারে গরম ডিম দিবে আগে। এ হারামি, তুই মসজিদ আইছো কেন? তুই যে বই থাকবি চেয়ার পাইতে ডেস্কের কাছে, কথা কর না কেন? আর ডেস্কের তার কেটে দিবি অথবা গরম ডিম মারবি, অথবা পোলাগো তেজ্যপুত্র করবি, তাহলে তুই জান্নাতি। ও পোলা এদিক দিয়ে সাকানাকা দিল কান্নাম মারতাছে, আর তুমি মসজিদে জিকির করতেছো, হারামি বুড়া। কথা কর না কেন? এদিক দিয়ে পোলার বিয়ে সিসিং ফাঁক, আর বুড়া যে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আমি পারলাম না। আল্লাহ কয় তোরে দিমু দাঁড়া। ও পারলো না। বাড়ি তোর, ঘর তোর, তুই পারবি না মানে? তেমন হারামজাদা পোলা জন্ম দিছর কে? কথা কর না কেন? যেই পোলা তোর কথা শুনবে না, তোর কথা না শুনলে বাড়িতে তুই তো চিল্লায় জায়গা। কথা কর না কেন? চিল্লায় তো রাস্তা, চিল্লায় জানে মসজিদ যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ করে গালের মধ্যে কেদা দে বদমাইশটা। কথা কর না কেন? এই তোরাই তো বাজাবি, যেটা বাজাবি তোর গজব পড়ব তোর উপরে। ডেক সেট দিয়ে জনগণকে নষ্ট করবি, এলাকার মানুষের ঘুম হারাম করবি, আর মুসলমানের পোলা দাবি করবি এই গান বাদ্য বাজাবে হিন্দু বিয়ে। কথা কর না কেন? হিন্দুদের ইবাদত হলো গান বাদ্য, ঢোল তবলা হলো হিন্দুদের ইবাদত, আর মুসলমান ইবাদত হলো কোরআন তেলাওয়াত। যদি তোর অনুষ্ঠান করতেই হয়, ওলিমা কর, একটা গরু জবাই দে, 10টা ছাগল জবাই দে, আলেমুলামার দাওয়াত দে, কোরআন শরীফ পড়া, মাদ্রাসা তালবিলি মানে মাইকে না, ঘরের মধ্যে কাতার দিয়ে কোরআন শরীফ পড়া, তুই বইয়া বইয়া শোন, গান শোন, কোরআনের গান শোন। তোর পোলা আল্লাহর ওলি হবে, মাইয়া হইলে রাবিয়া বসতে হবে। আর তুই যদি গান বাদ্য বাদে বিয়ার খাইয়া টিডিং করে বিয়া করবি, 3 মাস পরে বউ যাবি। অত বউ রেখে বিদেশ যাবি, তোর বউ তোর ভাইয়ের মোটরসাইকেলে উঠা মইনটং ঘাটে যাবে, চিংকম পা কাল্লা চাং কাল্লা কাঞ্চন কাল্লা। কথা কন না গে? বহুত কামছেন, এখন তো দিয়ে যায়, আর তো হান নিয়ত নাই। বুইরা তাহাজ্জুদ পড়ে মাথায় কহর বেলা লিছে, পোলায় ডেকসেট বাজায়, বিয়ের অনুষ্ঠানে মাইয়ের অনুষ্ঠানে বাবা নাম ফুটায়, আমি কেতর আলীর বলা সদর আলী, আমার বলা বিদেশ থেকে কামাই হয়েছে, আমি ফুটাইতেছি। ফুটানি সব জায়গায় না, যেই কয় টাকায় ডেকসেট বাজাই আলো লাগায় হুডাবা, ওই টাকা দিয়ে মসজিদের একটা গেট বানাই দিই। ইদা মাতাল ইনসান ইনকাতা মালু ইল্লা মিন সালাসা, পারলে মাদ্রাসা মসজিদের ওযুখানে একটু টাইলস লাগাই দিও, বাথরুমে টাইলস লাগাই দিও, যতগুলো আলেম ওলামা পায়খানা করবে তুমি জান্নাতের খাবার খাইবা। ও এটা দিবা না, ডেকসেটে টাকা আসে। ও বাবা, পোলার বিয়ে আইছে, টাকা নাই, সুদের টাকাই না, ডেকসেট বাজায় আছে না? ভাই গোলাপান শখ করছে, আমার 1 লাখ টাকা দাও, দিবানে মাসে 10,000 দিবানে মাসে দেও, এটা গোলাপানের মন রক্ষা করা হতো সুন্দর। বাবা ডেকসেট বাজাবে, গোলাপানের রক্ষা করা বলে সুন্দর। বুড়া বাম সব জায়গায় পাকাইছো শয়তানি করতে করতে না। খবরদার, আমি আমার বাজানরে বলে গেলাম, যদি এখন আমি জানি আপনার কথা আপনার পোলাপান শোনে না, ঠিক না বেঠিক? এই মুহূর্তে আপনি কি করবেন? যদি আপনি তো কইয়া যাইতেছেন বুড়া গুলারে বাস দিতেছেন, এই বুড়ার কথা শুনেনি পোলাপানে, এটাও ঠিক। যদি আপনার কথা না শোনে, আপনার আমি জাহান্নামের হাত থেকে বাঁচাবার জন্য একটা রাস্তা শিখাই দিয়ে যাই। আপনি 3 দিনের জন্য ওই এলাকা সাইরা দাওয়াত তাবলীগের কাছে চলে যান, তলে বুঝবা আপনি পোলার কাজে সমর্থন দেন না। ও তুমি নাও করবা, আবার যখন ওই যে নয়া সেমনিরা গায়ে হলুদের সময় আমার ভাইয়ার বিয়ারে ঢোল ঢাক্কর বাজে রে, ওইটাও দেখবা, আবার তুমি নাও করবা, ফেরেশতায় বুঝে আমার আল্লাহ বুঝে। কথা কন না কেন? খবরদার, যদি আপনি ওইটা সমর্থন না দেন, 3 দিনের লেগে চিল্লাই যান, তাহলে বুঝবা আপনি জিহাদ করতেছেন। কথা কন না কেন? এই যে টুঙ্গির ইস্তেমা চলতেছে, এই যে কালকে শুরু, যাবা না? এইটা যাবা না?
যদি একটা বাদ দেস না, সকালে যাবি তো? কে কে যাবে দেখে হাত তোল, কে কে যাবি? দাও, একটা বুড়াই উড়ায় না, দেখো একজন বুড়াই উড়ায়, সব যুবক উড়াইছে, এক বুড়াই উড়ায় নাই দেখা যায়। বুড়া বামগুলা বয়া বয়া বোর খেতার মধ্যে বয়া বাহারা দিব বোরে। দেখো একজন বুড়াই উড়ায় নাই, যেই বসে যাবে। কথা কর না কেন? আসলে তো বাচ্চা ছাড় যাওয়া উচিত আগে। কথা কর না কেন? এই যুবক গুলা যাইতে চায়, বুড়া গুলা বই এখন মাক্কি মারো। চিনেন না? যাবেন তো ইনশাল্লাহ টুঙ্গি ইজতেমায়? ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। যাবা দাদা ভাই, যাবা? কষ্ট পাইনি? হারাম কাজ করবি? বিয়ার খাওয়াবি, মদ খাওয়াবি। যদি মদ কেউ খাইতে চায় বিয়ের অনুষ্ঠানে, মদের বোতল আনবি ঠিকই, কিন্তু ওটার ভিতরে মুদ পি, কষা বানাই মুইতে দিবি, একই রং দেখবি, সাদা বোতলে একই রং আছে। কবি খা, মেডিসিন মেরে দিবি, মদের মেডিসিন। তাহলে বুঝবো তুই যে হাত করছ। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, সবার জানামালে বরকত দান করেন, এই যুবকগুলার টাকাগুলা কবুল করেন, জুমার রাত্রে কবুল করেন। আরে ভাই কি রজব দেওয়ানের আল্লাহ